সম্মানিত উপস্থিতি, আজ এমন এক জায়গায় আমি বসছি, ভয় ভয় লাগতেছে। ডানে বামে সামনে পিছনে সমস্ত ওলামায়ে কেরাম, আমাদেরকে পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন অনেক মুহাদ্দিস মুফাসসির এখানে অবস্থান করছেন, এবং নিচেও সামনে অনেক মানুষ আছে আমার চেয়ে জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা বিচক্ষণতা অনেক বেশি। এই মাহফিলগুলো করতে হয়, এটা নিরেট আল্লাহর খাস রহমত ছাড়া সম্ভব না। কি বলেন আপনারা? ক্লাস 9-এ যখন টিচার ক্লাস নেন, ওই ক্লাসে ক্লাস 2-র ছাত্র আছে, ইন্টারমিডিয়েটে 2 আছে, ক্লাস 5-এর ক্লাসে কি 3-র 2 থাকে, 10-এর 2 থাকে। যেই ক্লাস সেই মাপের সকল ছাত্র, সিলেবাস এক, বই এক, সব এক, ঠিক কিনা? এখন আমি যে ক্লাস নিতে বসলাম, এখানে জীবনে স্কুলে যায় না এমন লোক নাই, আবার দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী লোক নাই, আছে। এখানে আছে 80-90 বছরের বৃদ্ধ, আবার একেবারে 8-9 বছরের আরো নিচে আছে কিনা? এখানে আছেন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদও কাজা করেন না, আবার এমন আছেন নামাজের নাম শুনলেই গাও জ্বলে, আছে না? সকল শ্রেণী সকল পেশার লোক নিয়ে আমরা ক্লাস করি। তো আলহামদুলিল্লাহ, এটা এই কারণেই সম্ভব যে কোরআন কোন একটা শ্রেণীর জন্য আসে নাই। সুবহানাল্লাহ বলে। কোরআন এসছে সকল মানুষের জন্য, ছোট হও বড় হও, জোয়ান হও বুড়া হও, ধনী হও গরিব হও, সকলের জন্য কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীতে যত মানুষ আছে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। আজকে আমরা যে মাদ্রাসার কাছে বসছি, এখানে সেই কাজটাই চলতেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু আল্লাহ রাসূল কোটিপতি নির্ধারণ করেন নাই, শিল্পপতি নির্ধারণ করেন নাই, এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কাউকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই। আর আল্লাহর কাছে মূলত ধনী গরিব সাদা কালা আরব আজম এগুলোর ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা নিরূপণ হয় না। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে মর্যাদাশীল হচ্ছে তারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা ভয় করে চলে যারা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর কাছে মর্যাদাশীল তারা। দুনিয়ার দৃষ্টিতে মর্যাদার অনেক ডেফিনেশন অনেক সংজ্ঞা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোন সংজ্ঞা নাই, একটাই সংজ্ঞা যে আমাকে যে ভয় করবে সকল কাজে সর্বাবস্থায় আমি আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। আমাদের সকলকে সার্বক্ষণিক আল্লাহর ভয় অন্তরে রেখে সকল কাজ সম্পাদনের তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আগেই বলছি আলোচনা কি করব। এখানে চতুর্দিকটা যে অবস্থা, একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনা মানে এটা বোধহয় বানানো কোন কিসসা, আমি কোথাও পড়িও নাই, শুনছিলাম। এক লোক বুড়া বৃদ্ধ হয়ে গেল, মুরব্বী, ওই গ্রামে ওই এলাকায় এত বড় বুড়া আর একজনও নাই। তো যেখানে যাই সেখানে সালাম, দাদা আসসালাম আলাইকুম, দাদা আসসালাম আলাইকুম। উনি মনে মনে একটু ভাবলেন, এত বড় বুড়া যে হয়েছি খালি আমার গ্রামের মানুষই দেখলো, 2-4 গ্রামের কাউরে দেখাইতে পারলাম না আমি কত বড় হয়েছি। তো বুড়াগিরি দেখানোর জন্য সন্তানদেরকে বললো, বাবা তোরা কিছু টাকা করি দে, আমি একটু সফর করি, এলাকাটা ঘুরি, 2-4 জেলা সফর করে আসি, দেখাই যে এই ডিভিশনের মধ্যে আমার মতো বুড়া আর কেউ নাই। ছেলেবেলা চিন্তা করলো, বাবা যখন ঘুরতে চায় বোনের সব টাকা করে নিয়ে হাতে দিছে, যা ঘুরতে থাকে। উনি যাচ্ছে যাচ্ছে, সালাম কালাম সমানে সালাম, ওনার খুব গর্ববোধ হচ্ছে, আসলেও আমি বুড়া। কিছু দূর যাইতে যাইতে 2-4 জেলা সালানোর পর এখন থেকে সালাম কমে আসলো, সালাম
কমে আসছে এবং যাদেরকেই দেখে প্রায় ওনার সমবয়সী। এরপর আরেকটু আগার পরে দেখে উনি ছোট, আর সবাই কি বড়। আরেকটু এগিয়ে রাস্তার ধারে দেখে ওনার চেয়ে বাবার বয়সী এক লোক রাস্তায় গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। চিন্তা করলেন এই বয়সী লোক এখানে কান্নাকাটি করে বিষয়টা, যা জিজ্ঞেস করছে, আঙ্কেল কান্দেন কেন, চাচা বা জ্যাঠা কান্দেন কেন? সে মানে এই কথা শুনে তার কান্দার স্পিড আরো বেড়ে গেছে মনের দুঃখে। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো, কান্নাকাটি কেন করতেছেন একটু বলেন না? বাবা আমার মারছে। চিন্তা করেন কোথায় বুড়াগিরি দেখাইতে আসলো। এই লোক আমার চাচার বয়সী, বাবার বয়সী, ওর বাবা ওরে মারে, তাহলে সে না জানি কত বুড়া। ওই বুড়ারে না দেখে যাবো না। মনে মনে এরা করছে, তোমার বাবা কোথায়? আমার বাবা ভিতরে, সাবধানে যায়, মেজাজ এখনো গরম আছে। তো যারা ভিতরে যায় কোন রকম গলা খাটালি কাজ দিয়ে এরপরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দেখা যায় পুরা 3 মাথা হয়ে বসে আছে। 3 মাথা তো বোঝেন, 2 হাঁটু আর 1 মাথা, এই 3টা হয়ে এরকম করে কাছু করে বসে আছে। এরপরে বললো যে একটা কথা বলতে চাই, তুমি কোথেকে আসছো, বাড়ি কই তোমার? বলো যে আমার বাড়ি অনেক দূরে, আমি এদিকে যাচ্ছি, দেখলাম রাস্তার কাছে এরকম একজন বয়স্ক মানুষ রাস্তায় গড়াগড়ি কান্নাকাটি করছে। তো জিজ্ঞেস করলাম কান্নার হেতুটা কি? সে বললো যে আমার বাবা মারছে। তো আমার জানতে ইচ্ছে, এত বড় ছেলে, এই বুড়া, তারা কেউ মারে? বলে যে আমার ছেলে আমি মারি না, আদর করি। তোর কি? তোর কি? তাই না, আপনি মারতেই পারেন, তবে কারণটা একটু যদি জানতে পারতাম। তাই কারণ কি? ওর দাদাই কইছে হুক্কা দলাই দিতে। হুক্কা তো এখন নাই, চিনেন? ওই যে নারকেলের ইয়ের মধ্যে পানি দিয়ে টানতো গড় করে, তামা যে হুক্কা লাগাই দিতে বলছে, ও আগুন লাগাই দেয় না। তো ওরা মারুন নাকি আদর করুন না? পুরা চিন্তা করে হয়েছে কাম। দাদার কাছে গেলে যে আবার কোন তালই দেখাইব, দরকার নাই, যেমন আছি তেমন ভিড়া বাড়ি চলে যাই, বুড়াগিরি দেখার যাবো না। তো আমি আইছি লক্ষ্মীপুরে নোয়াখালীতে বুড়াগিরি দেখাইছি। আইসা আমার চতুর্দিকে যা দেখতেছি তাতে এখন ঘুরা বাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই, নাকি বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আর যারা বলেন আমিন, আসেন একটু শয়তানদের তারা সকলে মিলে একেবারে হাত মুঠ করে উপরের দিকে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুব একটা নাই, এই জন্য আমি সরাসরি আলোচনায় চলে যাই। কি বলেন? গুরুত্বপূর্ণ এই এলাকায় এসে আজে বাজে কিচ্ছা কাহিনী পাওয়ার টাইম আর নেই, কিচ্ছা কাহিনী পাওয়ার দিন নেই। তাফসীর করি তাই ভুল ধরে, আর কিচ্ছা কমো কোন দিক দিয়ে? প্রত্যেকটা দর্শক শ্রোতা এখন আমার মোবাইলের মধ্যে পুষা দিলে 6 নম্বর হাদিস বের করে ফেলে। 6 নম্বর হাদিস হুজুর ওয়াজ করলো, তার তর্জমা কি ব্যাখ্যা তো ভুল করে গেল। এই ধরে ভালাই সাধারণ আম জনতা। এরপরেও আইছি লক্ষ্মীপুর, বুঝতেই পারেন এই এলাকায় সবাই আলেম, তার মোল্লাবাড়ির বিলাইও দিয়া খরচ জানে, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আসুন সরাসরি আলোচনায় চলে যাই। আমি আজকে আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। নাম একটু বলবেন আমার সাথে, নাম ইনফিতার। আয়াত হচ্ছে 19টা। কয়টা? 19টা আয়াত। রুকু একটা। সূরাটি মাক্কি, সূরাটি মাক্কি আর মাদানী তো আমরা সবাই বুঝি, বুঝি না? একটু বলি তো, মাক্কি কাকে বলে? মক্কা অবতীর্ণ। আর মাদানী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে আসলেন মদিনা থেকে,
তখন আর কোন আয়াত নাযিল হয় নাই। এগুলো কি মাক্কি না মাদানী? তাহলে মক্কায় নাযিল হলে কি মাক্কি হয়? এই সুন্দর কথা বলছেন। হিজরত হচ্ছে মাপকাঠি। হিজরতের আগের সব মাক্কি, হিজরতের পরের সব। হিজরতের আগে যত সূরা নাযিল হচ্ছে যেখানেই হোক সব মাক্কি, আর হিজরতের পরে যত সূরা নাযিল হয়েছে যেখানেই হোক সব মাদানী। এখন প্রশ্ন হলো, কুরআনুল কারীম এক আল্লাহর কাছ থেকে এক নবীর উপরে এক জিবরিলের মাধ্যমে নাযিল হয়েছে, এটাকে মাক্কি আর মাদানী ভাগ করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল এই কারণেই যে মাক্কি সূরার ভাষা আর মাদানী সূরার ভাষা এক না। যখনই শুনবেন মাক্কি তখনই এক ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় থাকতে হবে যে এর মধ্যে কি আলোচনা আছে, আর যখনই শুনবেন মাদানী তখন আপনার চিন্তা চেতনা অন্যদিকে চলে যাবে যে এর মধ্যে কি থাকতে পারে। মাক্কি সূরার অনেকগুলো আলোচনার বিষয় আছে, মূল বিষয় হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার তাওহীদ। এক নম্বরে কি? তাওহীদ মানে কি? একত্ববাদ। আল্লাহ কয়জনই? কয়জনই? একজনই। একজনই। কয়জনই? আচ্ছা, আর কেউ নাই। এটা হচ্ছে তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ। এই আঙ্গুল উঁচা করেন, এক আঙ্গুল। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একজনই। এটি হচ্ছে আল্লাহ হওয়ার এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর সংজ্ঞা দেওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ হতে হলে কি কি গুণাবলী লাগবে? এক নম্বরে তিনি একজনই হতে হবে, তার কোন জোড়া থাকতে পারবে না, কোন অংশীদার থাকতে পারবে না, তার সমান তার কাজের মধ্যে কোন অংশীদার থাকবে না। তিনি যা পারেন দুনিয়ার কেউ তা পারেন না। তিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। তারপরে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অহমুখাপেক্ষী, তিনি কারো ধার ধারে। দুনিয়ার সবাই তার কাছে থাকা, কিন্তু তিনি কার কাছে থাকা? আল্লাহ কি কারো কাছে থাকা? এই পৃথিবীর সবাই যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু হবে? আবার সবাই যদি নামাজ পড়ে তাহলে আল্লাহর মর্যাদা কি বাড়বে? না, আল্লাহ যেমন তেমনই। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ যদি হতে হয় সে কারো বাপ হতে পারবে না, কারো সন্তানও হতে পারবে না। সুবহানাল্লাহ। সংখ্যাটা দেখছেন, কারো বাপও হওয়া যাবে না, সন্তানও হওয়া যাবে না। কেউ যদি বাপ হয় তাহলে সে আল্লাহ হতে পারবে না, কেউ যদি কারো সন্তান হয় তাহলেও সে আল্লাহ হতে পারবে না। যেমন ইহুদিরা, খ্রিস্টানরা, তারা ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম কে আল্লাহর বেটা, এবং শেষ পর্যন্ত নাসারারা কয় ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা। এরপরে তারা নিজেরা কয় নাহনু আবনাউল্লাহ, আমরাও সবাই আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সাফ পরিষ্কার কথা, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ আছে? আছে। কিন্তু মানুষ অনেকে আল্লাহর সমকক্ষ না, আল্লাহর চেয়ে বড় বানিয়ে দেয়, কথাবার্তা কাজে করবে, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে এক কিচ্ছা শুনলাম, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিচ্ছা শুনলাম। আপনারা হয়তো অনেকে এর আগে অনেক শুনে থাকবেন। উনি মারপেট থেকে বের হয়ে আসছে, এরপরে এক ডাকাতরে হত্যা করে আবার মারপেটে গেছিল। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। এরপরে দীর্ঘ ঘটনা, বাবার ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে। উনি সমুদ্রে যাচ্ছেন, সমুদ্রের পার দিয়ে এক বৃদ্ধা মহিলা বসে বসে কান্নাকাটি করতেছে। তোমার কি হয়েছে, কান্নাকাটি করো কেন? কয় তোমার কাছে বলে লাভ কি? কয় না, বলো। আমার কাছে বলবো না তো বলবো কার কাছে? ছোট্ট আব্দুল কাদের জিলানী, ছোট্ট বাচ্চা। কি হয়েছে? কয় এরকম অবস্থা, আজ থেকে প্রায় 22 বছর না কত বছর আগের একটা ঘটনা। আমার ছেলে এই নদীর এপার থেকে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছে, এরপরে ওপার থেকে বউ নিয়ে আসতেছে, আমি ঘাটের থেকে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছি। হঠাৎ করে ঝড় এসে বরযাত্রী সব সুদ্ধা ডুইবা চলে গেল। 20-22 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত এই নদীর কিনারে দাঁড়াইয়া তাকাইয়া আছি। আমার সন্তান, তার দুঃখ আমি ভুলতে পারতেছি না, চোখের পানি শেষ, চোখটা রক্ত পড়ছে, এমন অবস্থার মধ্যে আমি আছি।
বলে যে একটা ব্যাপার হলে তুমি আমাকে আগে বলো রেখে, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি, ফিরিয়ে দিই। নাউযুবিল্লাহ বলবেন না? এগুলো আজকে এরকম মঞ্চে বসে আমাদের মতো বক্তারাই, তারও পাগড়ি আছে, তারও দাঁড়িয়ে আছে, তারও টুপি আছে, তারও জুব্বা আছে, এরকম বয়ান সমানে করতেছে, আর আমরা সবাই শুনে বলতেছি সুবহানাল্লাহ। এরপরে বললো আল্লাহকে, আল্লাহ এই যে বৃদ্ধা মহিলা বসে আছে, বরযাত্রী সহ সব শ্রদ্ধা বৃদ্ধা মহিলার এক্ষুনি ফিরিয়ে দিতে হবে। দেখছেন কি ভাষাগুলো, কি ফিরিয়ে দিতে। আল্লাহ বলো এটা কি সম্ভব? কে বলতেছে? দেখছেন কি ভাষাগুলো, আল্লাহ বলতেছে এটা কি সম্ভব? সে 22 বছর আগে ইনসামাসে খেয়ে বলাইছে, কই গেছে হাড্ডি পিড্ডির পিছনে, এটা কি সম্ভব? আব্দুল কাদের জিলানী তো সম্ভব হইব না, তাহলে তুমি আল্লাহ হইছকে দিতে হবে, জোর দাবি দিতেই হবে। আল্লাহ চিন্তা করলো না কি পাগল, কেমন পাগল, ওরে তো ঠান্ডা করা যাবে না, তাছাড়া শেষ পর্যন্ত আল্লাহ বাধ্য হয়ে ফিরিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখে বরযাত্রী নিয়ে নৌকা বেঁচে আসতেছে। নাউযুবিল্লাহি মিন, নাউযুবিল্লাহি মিন। আমরা গান গাই, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আমরা গান শুনি না এগুলো? এগুলো প্রকাশ্যে মাইকে বসতেছে, শিরকি কথা বলনা। আগুন পানি হয় কার নামে? আল্লাহরই নামে। কার নামে? আল্লাহরই নামে। আর কারো নামে হয়? এই আকীদায় বিশ্বাস যারা আছে তারা সরাসরি মুশরিক হয়ে যাবে। এরকম বিশ্বাস কারো অন্তরে যদি থাকে, মুশরিক হিসেবে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ সব মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আমার এক নম্বরের মধ্যে মক্কা সূরার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ, 2 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে রিসালাত। আল্লাহর রাসূলের উপর ঈমান আছে না? বলেন ঈমান আছে। রাসূলকে যদি না মানি তাহলে আল্লাহরে কি করে মানবো? আল্লাহরে তো দেখি নাই। রাসূলকে যদি না মানি আমি কোরআন কিভাবে মানবো? কারণ কোরআন তো আমার নবীর উপরে নাযিল হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা কেউ কোরআনের মওলারে দেখি নাই, আমরা কেউ জিবরিল কেউ দেখি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকতে হবে। এটা হলো দ্বিতীয় নম্বর দাওয়াত, রিসালাতে দাওয়াত দিয়েছেন। আর তৃতীয় নম্বর যে আলোচনা মক্কি সূরার মধ্যে বেশিরভাগ হয়েছে সেগুলো হচ্ছে আখিরাত। আখিরাত পরকাল আছে কিনা? এই জীবন জীবন না, আর এক জীবন আছে, ঠিক কিনা? সেই দিন আল্লাহ আমাদের সকলকে আবার জীবিত করবে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যত বড় জমিদার হও, যত বড় নেতা হও, যত বড় কোটিপতি হও না কেন, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই আমি তোমাদেরকে ফিরিয়ে দিব। মাটির সাথে হাড়গোড় সব মিশে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় জীবিত করে উঠাবো। এই ঈমান আমাদের আছে তো? এই বিশ্বাস আছে তো? পরকালকে যারা বিশ্বাস করে না, দুনিয়ায় এমন কোন কাজ নাই তারা করতে পারে না। এই 3টি বিষয়ের উপর মক্কি সূরায় আলোচনা হয়েছে। মক্কি সূরার আরো বৈশিষ্ট্য হচ্ছে মক্কি সূরাগুলোর ভাষা নরম নরম নরম, আর মদিনা সূরার ভাষা গরম গরম। ওখানে কোন নরম নাই। মক্কায় কইছে ভাই চুরি করিস না, চুরি করা খারাপ। মদিনা যাওয়ার পর চুরি করছে, সাথে সাথে হাত কাইটে দিল। সুবহানাল্লাহ কর না। মক্কা মুকাররমায় যতদিন ছিলেন নরম নরম ভাষায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আর মদিনায় যখন চলে গেলেন কোন নরম না, ডাইরেক্ট ওয়ার্ডার হয়েছে, কোন রকমের আদেশ, মানে ডাইরেক্ট আদেশ, এখানে কোন অনুরোধ নেই, বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাফেরদের আন্ডারে। আর কারো আন্ডারে থেকে কোন বিধান কায়েম করা যায়? আর মদিনা যাওয়ার পর এবার আমার নবী কারো আন্ডারে না,
বরং সবাই হচ্ছে আমার নবীর আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা বিধান নাযিল করতে লাগলেন। আল্লাহর রাসূল সব তার উম্মতের উপর এই বিধানগুলো চালু করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মক্কায় যদি থাকতেন এই বিধান কি চালু করতে পারতেন? পারতেন? মক্কায় যদি আয়াত নাযিল হইতো আজকে থেকে মদ হারাম, আল্লাহ রাসূল প্রথমেই তো যেত আবু জাহেলের কাছে, যে বলতো মদ খাওয়া হারাম, খবরদার কেউ মদ খাবা না, আল্লাহ নিষেধ করেছে। আবু জাহেল কি মানত? মানত? আমরা তুই কে? মদ কি তোর বাপের টাকাটা খাই? ওই কে কোথায় আছে এনে ধর, এনে মার, জেলের ভিতরে ভর, ঠিক না? কারণ উনি ছিলেন আন্ডারে, উনি তো মক্কার নেতা ছিলেন না। আর মদিনায় যাওয়ার পরে বার আল্লাহর রাসূল কারো আন্ডারে না, একমাত্র আল্লাহর আন্ডারে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানগুলো আল্লাহর দেওয়ায় সমাজের মধ্যে আল্লাহর বান্দাদের উপর একটা একটা করে কায়েম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিধান এমন বিধান, সানা থেকে হাজরামাউত পর্যন্ত, এতে কোনো কল্প কাহিনী না, এটা কোন বানানো গল্প না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দাও সেই সমাজের অবস্থা এমন হয়েছিল, এই কোরআন দ্বারা এই সমাজ কায়েম হয়েছিল। তার চেহারা এমন হয়ে গেছিল, হাজার হাজার মাইল পথ রাতের অন্ধকারে, অন্ধকার আমার মহাশার রজনীতে সুন্দরী যুবতী মহিলা লক্ষ লক্ষ টাকার অলংকার পরে হেঁটে যেত। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া না ছিল কোন চোরের ভয়, না ছিল কোন ডাকাতের ভয়, না ছিল কোন জেরাকারের ভয়, না ছিল কোন ধর্ষকের ভয়। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? এক আল্লাহরই ভয়। এক আল্লাহর ভয় নিয়ে চলতো, দুনিয়ার কোন সন্ত্রাসের ভয় ছিল না। আজ আমাদের এই সমাজে সুন্দরী রমণী অলংকার নিয়ে এখান থেকে কচুয়া পর্যন্ত যাইতে সাহস পাবে একা একা? এখন তো রাত 12টা বাজে নাই। এখন এই সময় অলংকার পড়তে হবে না, এমনি একটা মহিলা সুন্দরীও লাগবে না, এখান থেকে হেঁটে কচুয়া পর্যন্ত একা যাওয়ার সাহস পাবে? সেই পরিবেশ নাই। বলেন ঠিক কিনা? সেই পরিবেশ হবে তখন আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালিত হবে যখন। বলেন ঠিক কিনা? অতএব আমার এই সবুজ চত্বর ছোট্ট বাংলাদেশ আল্লাহর কোরআন দ্বারা শাসন হোক, বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন হোক, এর কি আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সারা বিশ্বের বর্তমান যে প্রেক্ষাপট, এই বর্তমান প্রেক্ষাপট ঘোষণা করছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলে গিয়েছিলেন। উনি চট্টগ্রাম প্যারেড ময়দানে প্রায় 8-9 লক্ষ লোক হতো, ওখানে বলে গিয়েছিলেন যে গোটা বিশ্বে আজ প্রসব বেদনা শুরু হয়েছে। গোটা বিশ্বের প্রসব বেদনা শুরু হয়েছে। মানুষ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অধিকার হারা হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসাহীন অবস্থায় বনি আদম মারা যাচ্ছে। এই যে অবস্থা তৈরি হয়েছে, এই প্রসব বেদনা শুরু হয়ে গেছে গোটা বিশ্বে। এই প্রসব বেদনার মধ্য দিয়ে একটি সন্তান অচিরেই জন্ম নেবে। যে সন্তানটি প্রসব বেদনার মধ্যে দিয়ে জন্ম নেবে, সেই সন্তানটি আর কেউ না, তার নাম হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। অতএব সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? আমাদের চারিত্রিক ভাবে শুধু নারে তাকবীর বললে চলবে না। অনেক আছে স্লোগান দিতে মাহফিলে খুব ভালো লাগে, কিন্তু ফজর পড়তে ঠিক কিনা? আপনি বাংলাদেশে আল্লাহর কোরআন চালু হোক, এটা কি চান? চান? কে কে চান? হাত নামান। তাহলে আল্লাহর কোরআন দ্বারা দেশ চালু হোক, দেশ শাসন হোক, এটা যারা যারা চান। দেশ হলো দুইটা, কয়টা?
এই দেশের মধ্যে আর একটা দেশ আছে, সেই দেশ হচ্ছে আপনার 3.5 হাত বডি। এই বডির মধ্যে আগে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, এরপরে আল্লাহর এই বাংলাদেশে কায়েম হবে, ঠিক কিনা? আমরা দেশে কায়েম করতে চাই, কিন্তু আমাদের বডিতে যদি জিজ্ঞেস করি কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন, হাত কিন্তু একটা নিচে থাকবো না, উপরে উঠবো। 2 হাত উঠবো না, 1 হাত উঠবো। 3টা থাকলে 3টা উঠাই তো, ঠিক না? কিন্তু এখন যদি জিজ্ঞেস করি আজকে ফজর জামাতে হয়েছে কার, এই দিন কায়েমকারীরা। আর আমি ময়দান তো ফাঁকা, ময়দানে কোন প্লেয়ার নাই, মাঠের থেকে সবাই চলে গেছে। আল্লাহ অপেক্ষা করতেছে একদল কর্মী, যারা যোগ্যতা, বিচক্ষণতা, দূরদর্শিতা, অন্তর থেকে ভালোবাসবে, যারা কোনদিন দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, খুন করবে না, ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিলাবে না, এমন একদল লোক আল্লাহ রাব্বুল আলামিন চায়। এই লোকগুলো তৈরি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতেই দিয়ে দিবি। এই লোক কোন লোক? তো তৈরি হতে হবে ভাই, লোক তো তৈরি হতে হবে। এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর সুন্নাত, ল অফ নেচার, এটাই হচ্ছে কানুনে ফিতরা। ক্রিকেট খেলা দেখছেন না? ক্রিকেট একজনে খালি টেক্কা দেয়, আর একজনে বাড়ি মারে, আছে না এরকম? প্লেয়ার হলো 2 জন, কয়জন? 2 জন। একজনে ফিক্কা মারে, আর একজনে বাড়ি মারে, ছক্কা হইব কয়টা? যতবার পিটাইব ততবারই ছক্কা, কারণ ক্যাচ ধরার কেউ নাই। এরকম খেলা কতক্ষণ চলবো? বাড়ি মারলেই ছক্কা, বাড়ি মারলেই ছক্কা, ভালো লাগবো? 1 ছক্কা, 2 ছক্কা, 3 ছক্কা, তোর রবিও লাগে না খালি ছক্কা। একা একা আর কত খেলবো? একা একা খেলতে খেলতে ভালো লাগে না, ব্যাট বল নিয়ে চোখের নিচে ভালো শুয়ে পড়ে, ওটা ঠিক কিনা? আজ একা একা খেলতে খেলতে আর ভালো লাগে না, অস্থির হয়ে গেছে, ব্যাট বল গুছাই ফেলাইছে, ময়দান পুরাপুরি ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে নিজেদের দেহতে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করার পর তুমি সুদ খাবে না, তুমি ঘুষ খাবে না, তুমি মিথ্যা কথা বলবে না, তুমি নামাজ কাজা করবে না, তুমি দুর্নীতি করবে না, তুমি কোন রকমের অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হবে না। এই ধরনের এক শ্রেণীর লোক, একটা গ্রুপ আমি আল্লাহ চাই। এই গ্রুপ যদি ময়দানে নেমে যায়, আমি আল্লাহ খেলা তাদের হাতে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আমার ওই নেক বান্দাদের যদি সমাজের কোন জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করি, তাদের হাতে যদি কোন অঞ্চলের ক্ষমতা তাদের হাতে বোঝায় দেয়, তারা যদি সত্যিকারের মুসলমান হয়, 1 নম্বরের কাজ পার্লামেন্টে গিয়ে প্রথমেই আইন পাস করব, বাধ্যতামূলক নামাজ। সুবহানাল্লাহ। নামাজ দেশে বাধ্যতামূলক হওয়া দরকার আছে কিনা? আমার এই দুঃখটা সারা জীবনই রয়ে গেল, এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পেলাম না। এদেশে যদি বাধ্যতামূলক নামাজকে ফরজ করে দেওয়া হয়, যে আযান দেওয়ার সাথে সাথে সমস্ত মুসলমানরা বাই হুক অর ক্রুক মসজিদে যেতে হবে, সুস্থ সবল বয়স্ক যারা আছো, আযান দেওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করে মসজিদে যাবা, এই আইনটা করলে আমরা খুশি না বাজা? ওই যে আন্দাজে কইল খুশি। তাহলে এখন কি, এখন এই আইন নাই দেখে কি দোকান বন্ধ করে মসজিদে যান? 2-1 ইল্লা মাশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে আন্দাজে কইলে কাজ হবে না, নিজের জীবনে কর্মের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, আমি একজন মুসলমান। এখন যদি আপনাকে একটা এলাকার দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়,
দেখে অনেক কথা, অনেক কিছু শিক্ষা দীক্ষার আমাদের অভাব আছে। আমরা আসলে নমিনাল মুসলিম। আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, এতটুকু। এর বাইরে আর কিছু কামের দিক দিয়ে ওই দয়ালদা সোজা, আব্দুর রহিম ওটা। কি কর, আমি গত কয়েকদিন আগে গাজীপুরে ওই যে আকামা মোজাম্মেল সাহেব ছিলেন, উনি মন্ত্রী, ওখানে আলোচনা করছিলাম যে একজনের নাম আব্দুর রহিম আর একজনের নাম দয়াল দাস। মুসলমানকে বলেন তো, আব্দুর রহিম মুসলমান না দয়াল দাস? আব্দুর রহিম কি? দয়াল দাস হিন্দু। তাহলে দোজোরে যাইব কারা? দয়াল দাস। আর আব্দুর রহিম কই যাব? আচ্ছা, এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছেন। আব্দুল শব্দের অর্থ কি? বাংলা তো ফার্সি, গোলাম তো আরবি, দাস। আব্দুল অর্থ রহিম অর্থ কি? তাহলে আব্দুর রহিমের বাংলা কি? দয়াল দাস। আব্দুর রহিম আরবি, বাংলা হবে দয়াল দাস। একটা লোক আরবিতে নাম লাগছে আর একটা লোক তর্জমা করে বাংলায় লাগছে। এই জন্য আল্লাহ একজনকে বেচতে দিব আর একজনকে দোজখে দিব। আল্লাহ কি এত বড় অবিবেচক হতে পারে? আব্দুর রহিম নামাজ পড়ে না, দয়াল দাস নামাজ পড়ে না। আব্দুর রহিম সুদ খায়, দয়াল দাস সুদ খায়। আব্দুর রহিম ঘুষ খায়, দয়াল দাস ঘুষ খায়। আব্দুর রহিম ক্ষেতের আইল ফেলে, দয়াল দাস আইল ফেলে। আব্দুর রহিম মঞ্চে উঠে মাহফিল বন্ধ করে দেয়, বক্তাকে অপমান করে, দয়াল দাস কিন্তু তাও করে না। কথা ঠিক কিনা? তাহলে আব্দুর রহিম রে জান্নাতে দেবে, দয়াল দাস রে জাহান্নামে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জালেম হতে পারে? সুজা কথা। কাজে মুসলমান হতে হবে, তৈরি হতে হবে পরকালের জন্য। কথা ঠিক কিনা? হাত থেকে এক একটা কষ্টি পাথর হয়ে যেতে হবে। মরে যেতে পারি কিন্তু আমি ঘুষ খাইতে পারি না, মরে যেতে পারি দুর্নীতি করব না, মরে যেতে পারি না খেয়ে সুদ খাবো না। এই নিয়ত করা যায় না? এই নিয়ত করা যায় না? এই নিয়ত করা যায়। মরে যাব কিন্তু যৌতুক নেব না। জান তো কথা হয় না? যৌতুক আসেনি না? নাই, ভদ্র ভাষায় আছে না? ভদ্র ভাষায় আমার সিস্টেম আছে যে আজি সাহেবের বংশ 14 পুরুষের মধ্যে কোন যৌতুক এর বাপও নেয় নাই, দাদাও নেয় নাই, কেউ নেয় নাই, এই ছেলেও নেবে না। তবে যে ছেলে যে কোনো জায়গায় গেলে একটা প্রাইভেট কার পায়, যে ছেলে, কিন্তু এদের ফ্যামিলিতে কোনো যৌতুক টৌতুক নাই। আর ফ্রিজ তো আপনার মেয়েরই লাগবে, খাট পালঙ্গ ওটা তো আপনার মেয়েই শুনে, ঠিক কিনা? আর এই যে এই কত 46 ইঞ্চিটা কত ইঞ্চি, ওটা তো আপনার মেয়ে ইস্টার জলসা ছাড়া তো বাদ করি দেয়, ঠিক কিনা? অর্থাৎ সব মেয়ের জন্যই। আর এগুলো যদি খুশি মনে দেন বিয়ে হবে, তারা কিন্তু যৌতুক টৌতুকের মধ্যে নাই, খুশি হয়ে দিতে না। আমরা মুসলমান, এই যৌতুক তো আমাদের না, যৌতুক তো হিন্দুদের। কারণ হিন্দুর একটা মেয়ে বিয়ে হয়ে গেলে, বিয়ে যে হয়ে গেল গেল, এরপরে এদিকে আর ফিরা তাকানের গুরু। বাবার সম্পদ কোটি কোটি থাক, ও 4 পয়সাও পাবে না। ভাইয়ের কোটি কোটি থাক, 4 পয়সাও পাবেন না। মায়ের যা থাক কিচ্ছু পাবে না। এই জন্য বিয়ের সময় যতদূর সম্ভব কাইতে কুচে নিয়ে যায়। ওইটা দেখে দেখে এখন মুসলমানরা শিখছে যে না, যা বিয়ের সময় যা আছে বাপ মার কাছে সব কাইতে নিয়ে আসো। আর বেটা এই লোক তো বাপেরটা পাবে, এরা তো মায়েরটা পাবে, এই মহিলা তো তার ভাইয়েরটা পাবে, পাবে না। তাদের কাইতে নেওয়া আসার ওই সিস্টেম কোথেকে শিখলেন? ইসলামের ভিতরে এই সিস্টেম নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? আল্লাহ আমাদের সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এই দেশে বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদ নামে কিছু আছে না? আছে, এদেশেও আছে। গায়ে হলুদ কোন হাদিসে জানি আছে? বুখারী না মুসলিমে? ওই যে মৌলানা করছে আমার মহিউদ্দিন হাসান ভাই, গত রাত্রেও কেন হয়েছে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই জন্য উনি আজকে দাওয়াতে যায় না। তো ওনার মতো 2-4 মৌলানা না গেলেও বিয়ে দেখতো না। কথা ঠিক কিনা? যে হুজুর আপনার আসেন নাই, ভালো করছেন, আসলে একটু ডিস্টার্ব হইতো। আমার মা বোনেরা যেভাবে আসে বিয়ে বাড়িতে, আপনার এলে আরো পর্দা টানার লাগতো। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো কোন মুসলমানের কাজ না। গায়ে হলুদ কোথেকে পেয়েছেন আপনারা? নামাজও পড়ে, রোজাও করে, আর হাজি সাহেব তো
মসজিদে সারাদিন বসা। কেন হাজি সাহেব আপনার বাড়িতে বিয়ে শাদী, আপনি মসজিদে কেন? তসবিহ জপতে আছে, নফল পড়তে আছে। বলো যে না, বাড়ির যে অবস্থা, বাড়িতে যাওয়া যাইব না। নাচানাচি শুরু হয়েছে, পর্দা নেই, খুশিটা নেই, গায়ে হলুদ শুরু হয়েছে। ছেলের বাড়ি থেকে 50 জন মহিলা সাজ কাজ কইরা, ব্লাউজ কইরা, শাড়ি কইরা আইছে। এবার প্রত্যেকে হলুদ দিতেছে। জিজ্ঞাসা করি কে কি লাগে, পরিচয় পরে, আগে হলুদ দিয়া নেই। কারণ হলুদ দেওয়ার আগে যদি যায় না এটা তালই, তাহলে কি আর তার মুখের মধ্যে দাঁড়িয়ে মধ্যে হলুদ দিয়েও যাইব? আগে হলুদ হয়ে যায়, পরে পরিচয়। নাউযুবিল্লাহ। এগুলো করছি, আবার নাম দিছি মুসলমান। হাজী সাহেব, আপনি মসজিদের মধ্যে শুয়েছে, তাসবিহ জপতেছেন, আপনার বাড়িতে এই সমস্ত কাণ্ড কারখানা চলছে, অন ইসলামিক কাণ্ড কারখানা, আর আপনি একা একা বেচতে যাইবেন, এই আশা আপনি কেমনি করেন? কে আপনাকে এই পরামর্শ দিছে যে ওদেরকে সাইডে দিয়ে মসজিদে যান, আপনি জান্নাতে যান, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন সবাই জাহান্নামে যাবে, আপনি একা একা জান্নাতে যাওয়ার জন্য মসজিদে বসে আছেন? এটা বুকার স্বর্গে বাস করছেন, কথা ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে, স্ট্রংলি বন্ধ করতে হবে। নয় তোরা আমার বাড়ি ছাড়, নাইলে আমি বাড়ি ছাড়লাম, কথা ঠিক কিনা? এরকম গায়ে হলুদের অনুষ্ঠান, এগুলো শিরকি, এগুলো হারাম, এগুলো কবিরা গুনাহ কোন মুসলমান করতে পারে না। আপনারা করবেন নাকি? কার কার বাড়িতে বিয়ের মধ্যে গায়ে হলুদ হবে না? একটু হাত দেখি তো, একটু মজবুত করে হাত দেখান তো। অর্ধেকও উঠে নাই, হুজুর যত ওয়াজি করেন কাজ হবে না। দেখবেন ময়দানে প্রমাণ, আমরা আল্লাহ দিন কায়েম চাই, কিন্তু গায়ে হলুদের মধ্য দিয়ে। বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হওয়ার প্রয়োজনে জান দিয়ে দিব, কিন্তু যৌতুকের হুন্ডা ছাড়বো না। আছে কিনা? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেয় নাই। একদল মুজাহিদ আল্লাহ চান, যাদের দুনিয়ার প্রতি কোন লোভ নাই, দুনিয়ার প্রতি লালসা নাই, তারা ফাঁসির মঞ্চে চলে যাবে, কিন্তু বাতিলের সাথে আপোষ করবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ ওই রকমের ঈমান আমাদের দান করুন, সকলে বলেন আমিন। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আল্লাহ আমিন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মক্কি সূরা আর মাদানী সূরা বুঝলাম তো? মাক্কি গুলো নরম, মাদানী গুলো, মক্কা হলো রিকোয়েস্ট, মদিনা হলো ওয়ার্ডার, আদেশ, নির্দেশ। এটা করতেই হবে তোমাকে, না করে বাঁচা যাবে না। এই যে বর্তমানে বাংলাদেশে ক্ষমতাসীন কারা? আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনার দল এখন ক্ষমতায়। আর বিএনপি, জাতীয় পার্টি, এরপরে জামাত ইসলামে আরো যা আছে, এদের কোন ক্ষমতা আছে? এই এলাকার 10 লক্ষ লোক যদি কয় অমুক জায়গায় একটা ব্রিজ বানায় দেব, কোন গ্যারান্টি আছে? কিন্তু এই এলাকার আওয়ামী লীগের 10 জন নেতা যদি কয় ব্রিজ এখানে হইব, 10 জন লাগবো না, এটা মানে 1 জন, ওই যে আব্দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, উনি যদি কয় এখানে ব্রিজ করতে হবে, ব্রিজ হবে কি হবে না? 10 লক্ষ মানুষ গড়াগড়ি করে যদি মহিলাও যান, হওয়ার গ্যারান্টি? আর ওনার গড়াগড়ি করে লবণ একটা ফোন দিয়ে দিলেই হইব কি হইব না? তাহলে ক্ষমতা আর ক্ষমতার বাইরে বুঝছেন তো? এই হলো মাক্কি আর মাদানী, এর চেয়ে বেশি আর আমি বুঝাতে পারবো। এই যে এখানে নেতা আজকে আছেন, আজকের যে এখানে সভাপতি সাহেব না, প্রধান অতিথি মজিবুর সাহেব, উনি যদি এখনকার মাহফিল বন্ধ কি, এই যে হাজার হাজার মানুষ কতদিন করে পোস্টার করছেন, মাইকিং করছেন, নানান কিছু করছেন, উনি যদি এখন এসে হুজুর মাইক অফ, মাইক কি চলবো? এই যে কয়েকদিন আগে এক গুন্ডা দেখলেন না, গুন্ডা, এই নোয়াখালী না কোন জায়গায়, নোয়াখালী কুমিল্লা লাকসামের গুন্ডা, উনি এসে মাইক বক্তার কাছ থেকে মাইকটা থাবাটা সরায়, আমি এলাকার গুন্ডা, আমি এলাকার মস্তান থেকে আমি চেয়ারম্যান হয়েছি, কথা ঠিক কিনা? এলাকার মাহফিলের আয়োজন করতে বাড়ি ভাইঙ্গা সুরে, ওখানে আমি ধান লাগাবো, হ্যাঁ
এবং তোর মায়ের পেটের থেকে বাইর করে আইনা মাইরা গায়েব করে দিব, লাশও খুঁজে পাবি না। ঘুম করতেও অভ্যস্ত। এরকম গুন্ডা পান্ডা ঠান্ডা আছে কি নাই? আছে কি নাই? তো আমাদের চেয়ারম্যান মুজিবুল হক মুজিব ভাইয়ের জন্য দোয়া করা দরকার কিনা? উনি যদি এরকম সন্ধ্যা গুন্ডা পান্ডা হতো তাহলে তো মাহফিল করবে দিত না। এই জন্য ওনার জন্য দোয়া করা দরকার কিনা? ক্ষমতাসীন এক মুজিব, উনি যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের মধ্যে মাহফিল বন্ধ করে দিতে পারে। আপনারা 1000 10,000 লোক কান্নাকাটি ছাড়া কিছুই করার। এরপরে যদি বেশি মস্তানি করেন থানায় দিব ফোন দিয়ে কেবল জঙ্গি ট্রেনিং হইতেছে, তাড়াতাড়ি আহো। এই কথা যদি শুনে পুলিশ কি করবো? জঙ্গি ধরো, তাড়াতাড়ি মারো, ঠিক কিনা? বস্তা বড় জঙ্গি ধরো, জেলে বড়, আর কোনো কথা নেই। চেয়ারম্যান কাছে জঙ্গি, তোরা সবাই জঙ্গি। এইটাই হলো ক্ষমতাসীন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইরা শুনে এবার মূল আলোচনায় যাই। এখানে সূরার ভিতর আল্লাহর হাবিব বলে, মান সাররাকুম আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ কাআন্নাহু রা'য়ুল আইন। কোন ব্যক্তি যদি কিয়ামতের দৃশ্য নিজের চোখে দেখে যেতে চাও, নিজের চোখে কিয়ামতের দৃশ্য যদি দেখতে চাও, ফালিয়াকরা, তাহলে সে যেন পড়ে ইদাস শামসু কুমিরাত, ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত, সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক। এই তিনটি সূরা কমপক্ষে কেউ যদি ভালোমতো বুঝে পড়ো, কিয়ামত কিভাবে হবে নিজের চোখে দেখতে পারবা। আজকে যে সূরাটি তেলাওয়াত করছি ওই তিনটির একটি। আসুন কিয়ামতের আলামত নিয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ আমাদের ধৈর্য সহকারে বসার, কোরআন বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। 1 নম্বরে আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউ ইনফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এটার ব্যাখ্যা করার ক্ষমতা আমার নাই, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ আকাশ কি তাই আমি চিনি না। হোয়াট ইজ স্কাই? আপনি নাসার বিজ্ঞানী যারা চাঁদের মধ্যে কি বলে চলে যাচ্ছে, যারা মঙ্গলে তারা পাথফাইন্ডার পাঠাচ্ছে, সারা বিশ্ব নিয়ে যারা গবেষণা করে, এদেরকে যদি জিজ্ঞেস করেন যে আকাশটা কি, আমাদেরকে আকাশ সম্পর্কে কিছু বলেন, তারা হয়তো 1 কোটি ভাগের 1 ভাগ বলতে পারে, নাও পারে। এটা হলো আকাশ, মহাকাশ, মহাশূন্য, ফালাক। আল্লাহু আকবার। এই মহাকাশের মধ্যে কি আছে? এরকম কয়টা আকাশ? 7টা আসমান আছে। প্রথম আসমানের খবর আজও পর্যন্ত বিজ্ঞানী জানে না। এই আকাশের মধ্যে কত গ্রহ আছে, কত নক্ষত্র আছে, এখন তো সবাই বিল্ডিং এর ছাদের নিচে কিছুই দেখি না। ছোট্ট যখন ছিলাম, গরমের দিন গরম লাগলে ফ্যান তো নাই, উঠানের ভেতরে পাটি বিছিয়ে শুয়ে পড়তাম, মনে পড়ে কিনা? উঠানে পাটি বিছাচ্ছি, শুইতাম আর তারা গুনতাম, কয়টা তারা, কিছু কিছু মিটমিট করে, কিছু স্থির আছে, আবার কিছু দৌড়ায়, এরকম গুনতাম। আপনার মনে কি হয়? মহাকাশের মধ্যে যতগুলো তারা আছে কমপক্ষে 2-3 হাজার তো হবেই। 3 হাজারের বেশি নাকি? এটা গুণে শেষ করা যাবে না। তবে ছোট্ট ছোট্ট জিনিস তো নাকি। পকেটে কয়টা হাঁটবে আপনার পকেটে? তারা আপনার পকেটে কয়টা নিতে পারবেন? কি কর এরকম পকেট তৈরি হয় না? আছে। ওই পকেট আল্লাহ বলেছেন ফানা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে এমন একটা জিনিস বিজ্ঞানরা বর্তমানে যাকে বলে ব্ল্যাক হোল, কি বলে? ব্ল্যাক হোল, কালো গর্ত। এটা এমন একটা পকেট রে ভাই, এই যে পৃথিবী বড় না সূর্য বড়, এই যে অতটুকু একটা সূর্য, সন্ধ্যার সময় ডুবে যায়, 4 আনার মতো দেখা যায়, 8 আনা। একটা কয়েন হলুদ কালারের ডুবে যায় না, লাল কালারের, ওইটা বড় নেই, বিশাল। নোয়াখালী বড়, নোয়াখালীর চেয়ে বড়। এই পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ পৃথিবী যদি একত্রিত করা হয়, যা হবে সূর্য তার চাইতে বড়। সুবহানাল্লাহ। এই যে মহাশূন্য যে গ্রহ নক্ষত্র গুলো তারকাপুঞ্জ আছে, এরকম কোটি কোটি সূর্য যদি নিয়ে দেন, তাহলে ওর সামনে খুঁজেই পাওয়া যাবে না এমন গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে আছে। এই যে বড় বড় গ্যালাক্সি, এই যে বড় বড় উপগ্রহ গ্রহ যা আছে, সূর্য চন্দ্র
এরকম বড় বড় গ্রহ যা আছে ঘুরতে আছে মহাশূন্যের ভিতরে, ঘুরতে 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 ওই যে ব্ল্যাক হোলের কাছে কেউ যদি একবার চলে যায়, আস্তে করে চুষুন দিয়া চকলেটের মতো হজম করে ফেলায়, তাহলে ওই পেটটা কত বড় পেট, সুবহানাল্লাহ। এগুলো সব কিছু প্রথম আকাশে, এবার দ্বিতীয় আকাশ এর চেয়ে কোটি কোটি গুণ বড়, তৃতীয় আকাশ তার চেয়ে কোটি কোটি গুণ বড়, এরকম 7টা আকাশ। এত বড় বিশাল আকাশ গুলো যিনি তৈরি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে কত বড়। আল্লাহু আকবার, আকবার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বড় বড় বড়, সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। এই 4টি আকাশের মধ্যে কোন বাঁশের মাথায় থেকে আছে? কোন পিলার আছে চাঁদে? সূর্যের আছে? মহাশূন্যে ভাসে কি ভাসে না? পৃথিবী কি ভাসে? চাঁদ তো ভাসে, পৃথিবী কি ভাসে না? পৃথিবী সমান তো, পৃথিবী আবার ভাসবো কে? কি কম আপনারা? পৃথিবী ভাসে। যখন এখান থেকে চাঁদ দেখা যায় সাদা, চাঁদে যখন আপনি যাবেন তখন ওখান থেকে পৃথিবী দেখা যাবে শূন্য বাস্তাতে, তবে এটার সবুজ, কারণ এখানে বৃক্ষরাজি গাছপালা অনেক আছে, বলেন ঠিক কিনা? এই জন্য সাদা আর সবুজ। এবার আপনাদেরকে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, পৃথিবী গোল না চ্যাপ্টা না লম্বা? পৃথিবী গোল। এখন কোন ব্যক্তি যদি অস্ত্রপাতি দিয়ে খালি মাটি করতে থাকে সাবাল দিয়ে, আর নিচে যায় খুদে, আর নিচে যায় খুদে, আর নিচে যায়, যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে, যাইতে যাইতে কোথায় যাবে বলতো? কই যাইব? কে বললো? আলহামদুলিল্লাহ। দেখছেন এটা কথা কি হাসা কইছে না মিশা কইছে? নিজ দিকে যদি বড় বড় খুঁজতে খুঁজতে যায় আমেরিকা যাইব, এটা কি ঠিক হইল? ঠিক কথা কইছে? সবাই কয় না, উনারটাই হাসা। উনি কইছে সত্য কথা, যারা না কইছেন তারা কেউ সত্য না, উনারটাই সত্য। কেউ যদি বড় বড় খুঁজতে খুঁজতে যাইতে পারে আমেরিকা যায় বাইরে, আমেরিকা যায় বাইরে। এখন রাত কয়টা? 11:15 না? ওখানে যায় দেখবো 11:15। তারপর ওইখানে এখন সূর্য হুজুর এটা আবার কি করে সম্ভব রে ভাই? হুজুর নেওয়ার হুজুর কি নতুন হওয়ার সময় গেল। পৃথিবী গোল। একটা ফুটবল বল না চারটা? ফুটবলের ভিতরে চামড়া আছে না অনেকগুলো? কালো সাদা চামড়া নাই? একটার মধ্যে লিখবেন বাংলাদেশ, একটার মধ্যে লিখবেন ইন্ডিয়া, একটার মধ্যে লিখবেন জাপান, এক চামড়ার মধ্যে লিখবেন কলকাতা, একটার মধ্যে লিখবেন আমেরিকা। এরকম প্রত্যেকটা চামড়ার মধ্যে একটা একটা দেশের নাম লিখবেন। লেখার পরে এখন কি চতুর্দিকটা দেশ না? এখন একটা বড় সুই দিয়ে যদি ফুটা করেন, মনে করেন বাংলাদেশ থেকে ফুটা করছেন, অপর দিক দিয়ে বাইরে হতো, বাইরানোর পরে ওই চামড়ার মধ্যে যে নাম লেখা পাইবেন ওটা হলো আমেরিকা। ওটার নাম কি? সরাসরি বিপরীত দিকে আমরা অবস্থান করতেছি। সুবহানাল্লাহ কইবেন না? বুঝে আসে নাই ভালো করে, কি কয়ে গেল সুবহানাল্লাহ কই আর বিপদে ওরম থাকি। আর এই সৃষ্টি বানাইছেন কে? এই জন্য আল্লাহ বলে আকাশ ফেটে যাবে। আকাশের চেয়ে বেশি বর্ণনা আমি জানি না, কোন জ্ঞান আমার নাই। বিজ্ঞানীরা এখনো আকাশ কারে কয়ে বোঝে না। 2 নম্বর আল্লাহ বলেন মহান আকাশের মধ্যে এই সমস্ত তারকাপুঞ্জ আছে, সব কিছু এলোমেলো ঘর্ষণ লেগে ছিটকে ছিটকে পড়তে থাকবে, ছিটকে ছিটকে এলোমেলো হয়ে পড়তে থাকবে। এখন পরে না কেন? এখন পরে না এই কারণে যে মহাশূন্যে যা কিছু আছে সব আপন আপন কক্ষপথে ঘুরতেছে, কারোর সাথে কারোর সংঘর্ষ, কোন সংঘর্ষ নাই। যারা সৌদি আরব কারা কারা গেছেন একটু হাত দেখি তো। সৌদি আরব মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজি সাহেবরাও গেছেন, অনেকে গেছেন, অনেক মানুষ। সৌদি আরবে গাড়ি কি ডাইনে চলে না বামে চলে? বলেন, গাড়ির স্টিয়ারিং হ্যান্ডেল কি বাম পাশে না ডাইন পাশে? বাম পাশে, ঠিক কিনা? যার যার বামে। আর আমাদের দেশের ড্রাইভার বসে ডানে, গাড়ি যায় বামে। ও দেশের ড্রাইভার বসে বামে, গাড়ি যায় ডানে। এখন সৌদি আরবের কোন ড্রাইভার যদি পানি পিপাসা লাগে, হেল্পারকে দেবো পানির বোতলটা দাও, বাম হাত দিয়ে স্টিয়ারিং ধরিয়া ডাইন হাত আইগিয়ে দিব, পানির বোতল দাও, ঠিক কিনা? আবার ডাইন হাত দিয়ে পানি খাইব, সুন্দর তরিকা। আর বাংলাদেশে কোন ড্রাইভার যদি পানি পিপাসা লাগে, ডাইন হাত দিয়ে স্টিয়ারিং দিয়ে বাম হাত আইগিয়ে দিব, হেল্পারকে দেবো পানি দিয়ে, পানি নিয়ে বাম হাত দেখাইবো। কথা ঠিক কিনা? তাহলে ডাইনে চলা সুন্নত না বামে চলা সুন্নত? আর
জানেন সবাই ডাইনে চলা সুন্নত না বামে চলা সুন্নত? ডাইনে চলা সুন্নত। তাহলে কালকে এখান থেকে সকালবেলা উঠে যায়, আপনি হজ করে একজন হাজি সাহেব মানুষ মোটরসাইকেল নিয়ে চলে যাবেন কচুয়া, যাওয়ার পরে দেখবেন একটা ট্রাক আসতেছে, ওকে বামে আসবো না ডাইনে আসবো? বামে আসতেছে, কিন্তু আপনি বললেন না আমি শূন্যতা দায় করবো, হুন্ডা নিয়ে ডাইরেক্ট ডাইন দিকে চলে গেছে, তাহলে কি হবে? শূন্যতা দায় হবে না? শূন্যতাকে চ্যাপটা হয়ে যাবে, কথা ঠিক কিনা? কারণ ওর যার যার পথে চললে অ্যাক্সিডেন্ট হবে না, যখনই সীমা লঙ্ঘন করে তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেশ কিছুদিন আগে আপনাদের মনে আছে কিনা, 5ই মার্চ সম্ভবত, একবার বিজ্ঞানীরা বলছিল যার যা দরকার খাইয়া নেব, বলছিল না? কিয়ামত 3টা গ্রহ বরাবর চলে আইছে, সংঘর্ষ অনিবার্য, একজন আর একজনের রাস্তা থেকে দূরে সরে গেছে, একটা টোকা লাগলেই কোটি কোটি টোকা লাগে, সব অ্যাক্সিডেন্ট হয়ে সবকিছু শেষ হয়ে যাবে। অতএব নিশ্চিত কিয়ামত হয়ে যাইছে, মহাপ্রলয়, তোমরা যার যা ইচ্ছা খাইয়া দাও। কথা বলছিল কিনা মনে আছে আমার? সেই ওয়াজটাকে এখনো কানে বাজে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব উনি ওই চট্টগ্রামে বলেছিলেন যে বিজ্ঞানীরা তোমরা যে ভিত্তিতে কথা বলো, আমরা সেই ভিত্তি আমরা বুঝি না, তবে আমরা কোরআন এবং হাদিস বুঝি। সুবহানাল্লাহ বলেন। সাইদি সাহেব বলেছিলেন আমি চ্যালেঞ্জ করে গেলাম কিয়ামত হবে না, হবে না এবং হবে না, কারণ কিয়ামত হওয়ার আগে যতগুলো আলামত কোরআন এবং হাদিসে আছে সেই আলামত গুলো এখনো পরিপূর্ণ হয় নাই। অতএব আমি সাইদি গ্যারান্টি দিয়ে বলে গেলাম তোমরা যতই ভয় দেখাও কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। কোরআন বিজ্ঞানের কোরআন, আল কোরআনিল হাকিম, কোরআনিল হাকিম বিজ্ঞানের কোরআন। আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগুরুরা অনেক বিজ্ঞানীদেরকে হত্যা করেছে, অনেক বিজ্ঞানীদেরকে মাসের পর মাস যাবজ্জীবন কারারুদ্ধ করে কাউকে গৃহবন্দী করে রেখেছে। বিজ্ঞানীরা কোন তথ্য আবিষ্কার করলেই এই পাওয়া উত্তর। যেমন এই যে একটা তথ্য এখন কইলাম যে এই বরাবর গেলে আমেরিকা বাইরিব, এই কথা যদি কই আপনারা কি লাইবেন না? এখন খালি মাহফিল দেয় কিছু কর নাই, এখানে অনেক মুরব্বী আছে, ওটা পান দেয়, ওরা পাগল হয়েছে, ওরা পাগল হয়েছে, মাটির তলতে গেলে বলে আমেরিকায় জমা দেবো। কিন্তু এটাই সত্য কথা। এই বিজ্ঞানের আবিষ্কার যখনই বিজ্ঞানীরা নাস্তিক হইল কবে থেকে, যখন এই ইহুদি খ্রিস্টান ধর্মগুরুরা তাদেরকে নির্যাতন করলো, হত্যা করলো, এরপরে কি বলে আপনার বনবাসে মরুবাসে দেশ থেকে বের করে দিল, তখন তারা বললো এইসব ধর্মকর্ম আমরা মানি না। সত্য কথা যে এই ধর্ম মানে না। ইসলাম এমন কোন ধর্ম না, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটি হচ্ছে মুকাম্মেল নিজামে হায়াত, এটি হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের উৎকর্ষ যত বাড়বে, বিজ্ঞানের আবিষ্কার যত উন্নতি লাভ করবে, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস মুসলমানরা আজকে সেই কোরআন ধরেও না, পড়েও না, ঠিক কিনা? কোরআন ধরে না, পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক নেই। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে কোরআন আছে, পরে কিলাপ দিয়ে পেঁচাইয়া টাচ করে বাইন্ডে তাকের উপরে রাইখে দিছি। কথা ঠিক কিনা? ওই যে একটা গান শুনছিলাম, গরুস্থানে একটু মাটি বাংলা করে রাখ রে, গুরুস্থানে একটু মাটি বাংলা করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখলে তুলে একটি কোরআন পাক রে, কখন যেন এসে যাবে মরণের ডাক রে, গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ। আসলে এই গান, এই গানের মধ্যে কি কইছে? আলমারিতে রাখলে তুলে একটি কোরআন পাক রে। আলমারিতে 1 টাকায় 1 লক্ষ কোরআন পাক রেখে দিলেও কোনো কাজ হবে? এখানে গান হবে আলমারি ভাঙ্গা বাইর কইরা পর একটি কোরআন পাক। আজকে মসজিদের মধ্যে কোরআনের শোকেস সরকারের পক্ষ থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে দিচ্ছে বাক্স, বাক্স দিচ্ছে কাঁচের বাক্স, এরপরে সেখানে বিভিন্ন রকমের তাফসীর গ্রন্থ সুন্দর করে বাইরে থেকে দেখা যায় সাজায় রাখছে, থাকে থাকে। এটা হলো শোকেস। শো মানে কি?
দেখা, অনলি ফর সি, ইউ ক্যান টাচ। আপনি ওটা ধরতে পারবেন না, কারণ ওটা হাতকে আবার তালা মারছে। কি মারছে? আপনি জোরের সময় মসজিদে ঢুকছেন, সুন্নত পড়ার পর দেখেন এখনো 10 মিনিট আছে, মনে মনে ভাবতেছেন তাহলে একটু কোরআন শরীফের 2টা সূরা বা 2টা আয়াত দেখি। আপনি তো পারবেন না, ওটা লক করা, তালা দেওয়া। চাবি কই? মুয়াজ্জিন সাহেবের কোমরের রশির সাথে বাঁধা। মুয়াজ্জিন কই? আযান দিয়ে গোসল করতে গেছে। আপনি ধরতেই তো পারবেন না, পড়া তো দূরের কথা। মুসলমানের কপাল পড়েছে সেদিন আল্লাহর কোরআন ছেড়ে সেদিন। আমরা মসজিদে মসজিদে পড়ি না তা না, আমরা মসজিদে অনেক কিতাব পড়ি। কোন এলাকায় যদি কোন পীরের মুরিদ বেশি থাকে, তাহলে ওই পীর সাহেব হুজুর কেবলা ওই মসজিদের মেম্বার সাজানো আছে কিনা, তাবলীগ জামাত করতেছে, ওই ফল উসুল এরপরে ফাজাইল আমল মসজিদের মেম্বার দখল করছে। কথা ঠিক কিনা? মসজিদের মেম্বার গুলো আল্লাহর কোরআন সেখানেই যাদের আল্লাহর কোরআনের মর্যাদা আল্লাহর ঘরে যদি না থাকে, মসজিদের মেম্বারে যদি আল্লাহর কোরআন জায়গা না পায়, মানুষের লেখা কিতাব দিয়ে ভরপুর হয়ে যায়, তাহলে আল্লাহর কোরআনের চর্চা কোথায় হবে? কোথায় হবে? কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমরা এক এক কিতাব পড়া শুরু করছি, আর এক এক রকমের মন মানসিকতা তৈরি হচ্ছে আমাদের, ঠিক কিনা? যে যেটা পড়তেছি সেই দিকে দৌড়াচ্ছি, কিন্তু মূলটার সাথে আমাদের কোন সম্পর্ক, এই কোরআনের সাথে সম্পর্ক জোড়া দরকার কি দরকার না? কোরআন পড়তে পারেন কে কে? একটু হাত দেখি। কোরআন পড়তে পারেন? আল্লাহু আকবার। এই যে এইরকম জিনিস বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। যেখানে যাই 2%, 3% হাত উঠে। নোয়াখালী, কুমিল্লা আসলে দেখা যায় হাত সবাই উঠেছে, কারণ সকালবেলা মক্তবে আনাকুম জানাকুম পড়ে গেছে। তবে আমার মনে হয় আজ থেকে 10 বছর পর এতগুলো হাত আর পাওয়া যাবে, কারণ এখন মক্তব নাই, এখন কিন্ডার শুরু হয়ে গেছে। বড় মানে সকালবেলায় কিন্ডার গার্ডেন, ঠিক কিনা? ছেলে তো গেল মাও, ছেলে আছে যতক্ষণ, মা আছে ততক্ষণ, ওখানে গল্প গুজব নানান কিছু করতেছে। বাড়িতে রান্না বাড়া, বুড়ি আছে, বুড়া আছে, করবে খাইলে রান্না করে খাও, আমার ছেলের ভবিষ্যতের চিন্তা আমার আছে, এই কথা বলে ছেলেটাকে নিয়ে ওখানে চলে যায়। সবাই মিলে গল্প গুজবের মধ্যে, আড্ডার মধ্যে কাটাই দিচ্ছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। এই এলাকায় এরকম শুরু হয়েছে না? এখনো হয় নাই? আর দিকে বক্তব্যে হুজুর ডাকতেছে, সম্মানিত এলাকাবাসী, মা বোনেরা, আপনার সন্তানটাকে তাড়াতাড়ি বক্তব্যে পাঠিয়ে দিন কোরআন শেখার জন্য। চিল্লা চিল্লি কইরে এই বেটায় বললো, কোনো সন্তানকে আর দিল না। আল্লাহ আমাদের মাফ করুন, ধরে বলেন আমিন। মুসলমান সে হারানো সম্মান যদি আবার ফিরে পেতে চাও, বিশ্বের বুকে গোলামের জিন্দেগি বাদ দিয়া সারা বিশ্বের নেতৃত্ব যদি নিজেদের হাতে আবার তুলে নিতে চাও, আল্লাহর কোরআনের কোন বিকল্প নাই। আল্লাহর কোরআন এসেছে, মুসলমান না যে কেউ কোরআন মজবুত করে ধরবে, আল্লাহ তাকে জিরো থেকে হেরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব বাংলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের চর্চা করতে হবে। বাংলার আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার হাই স্কুলে, আমার শিক্ষার সকল স্তরে আল্লাহর কোরআনকে বাধ্যতামূলক করে দিতে হবে। এই দাবির সাথে আপনারা কি একমত আছে? আল্লাহু আকবার করে দুহাত তুলে রাখো। ভাই এটা তকবির টকবির দিয়ে একটু চা খাইবার সময় দিও, কথা ঠিক কিনা? হ্যাঁ, তুমি তো নারা তকবির করো না, দেখি পারো নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমি। মুজাহিদ তো আছে, কিন্তু ঘুমায় গেছে, বোঝা গেল আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। 2 নম্বর হচ্ছে নক্ষত্ররা যে ছিটকে ছিটকে পড়বে। সংক্ষেপে একটু আপনাদেরকে বলি, বর্তমান বিজ্ঞান গবেষণা করতে করতে এক পর্যায়ে বলল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। গবেষণা করতে করতে একদল বিজ্ঞানী বলল পৃথিবীর চতুর্দিক দিয়ে সূর্য ঘুরে। এইটা বিশ্বাস হয় ঠিক কিনা? পূর্ব দিক থেকে উঠে ডুব দেয়, আবার নিচ দিয়ে যায়, এই দিক থেকে আবার বের হয়। পৃথিবী তো নড়াচড়া করে না, সূর্য নড়তেছে, যাইতেছে আর আসতেছে। আল্লাহর কোরআন বলেন, আরে বিজ্ঞানী, তোর গবেষণা চূড়ান্ত হয় না, এখনো শেষ হয় না, আরো গবেষণা করতে থাক। আর একদল বিজ্ঞানী আরো কিছুদিন
পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এইটা নিয়ে গবেষণা করতে করতে বললো না সূর্য জায়গা মতো আছে, পৃথিবী ঘুরে, এই জন্য রাত দিন হয়। এবার আল্লাহ কোরআন বলল তোমারটাও হয় নাই। এবার বিজ্ঞানীরা আরো অগ্রসর হওয়ার পরে বললো কেউ বসা নাই, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, চাঁদ ঘুরে, সবাই ঘুরে। আল্লাহ কোরআন বলে নাই এইবার জায়গা মতো এইসব লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে সূর্য কখনো চন্দ্রের ধারে কাছে যেতে পারবে না, চন্দ্র সূর্যের নাগাল পাবে না, রাত দিনের সাথে একাকার হয়ে যেতে পারবে না, দিনের সাথে রাত মিশে যেতে পারবে না। আর মহাশূন্যের ভিতরে যা কিছু আছে, ফি ফালাক, এই মহাশূন্যে যা কিছু আছে, ইয়াসবাহুন, প্রত্যেকেই তার তার আপন আপন কক্ষপথে দৌড়ায়। সুবহানাল্লাহ। কুরআন হাকিম, দিস দ্য সায়েন্টিফিক কুরআন। আল্লাহু আকবার। সবাই দৌড়ায়, যার যার পথে দৌড়ায়। কিয়ামত যেদিন হয়ে যাবে, আল্লাহ বলেন ইরা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই পৃথিবী প্রচন্ড রূপে কাঁপুনি হবে, ঝাঁকুনি হবে। ভূমিকম্প যারা কর, ভূমিকম্প হয় না? এখন তো আমরা শুনি রাশিয়ায় ভূমিকম্প হয়েছে, ওই আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ওই অমুক জায়গায় ভূমিকম্প হয়েছে, কত মানুষ মারা যায় শুনি না? ভূমিকম্প কিছুদিন আগে যেটা হলো বিরাট আকারে, ওটা হলো পানিকম্প। সারা জীবন শুনছি ভূমিকম্প, এবার দিই পানিকম্প। আপনার পুকুরে পানি কাঁপছিল না? এটার নাম হলো সুনামি। কোথায় হয়েছিল? কোথায়? ইন্দোনেশিয়া, 5 মাইল দূরে না? তাহলে আপনার পুকুরের পানি কাঁপলো কেমন? ইন্দোনেশিয়ায় সমুদ্র তলে বিস্ফোরণ ঘটছে, আর বাংলাদেশে আপনার পুকুরের পানি কাঁপতে কাঁপতে মাছ লাভ দিয়ে তারা উঠে গেছে। আল্লাহু আকবার। কিন্তু অল্প একটু কাঁপুনি, অল্প একটু ঝাঁকুনি, আল্লাহ বলে সুলসিলাতিল আরদু সিলসালাহা, প্রচন্ড বেগে কাঁপে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভেতরে সমস্ত বোঝা বাইর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্রে বিস্ফোরণ ঘটবে, মহাসুনামি, যেটা সমুদ্রে কি হবে? বিস্ফোরণ ঘটবে। আর সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রে অগ্নিকুণ্ড, অগ্নিপাত হবে, আগুন ধরে যাবে সমুদ্রের ভেতরে। এটা কি করে সম্ভব? সমুদ্রে আগুন ধরে কিভাবে? তাই আল্লাহ সবই পারে নাকি? অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই কথাই লিখছে যে আল্লাহ সবই পারেন। একটা তাফসীরে দেখলাম সবিস্তারে আলোচনা হয়েছে যে আল্লাহ সবই পারে, এটা তো ঠিক, কিন্তু আল্লাহ আনসাইন্টিফিক কাজ খুব কমই করে। এর মধ্যে সায়েন্স আছে, একটু গবেষণা করলে বাইরে। সুবহানাল্লাহ। কন্যা উনি ব্যাখ্যা করেছেন তাফহিমে, দেখবেন তাফহিমুল কোরআনে এই ব্যাখ্যা এসেছে। উনি বলেছেন যে পানি আমরা পান করি, এই পানি তো আসলে পানি না। পানি মূলত পানি না, দুইটা মৌলিক উপাদান এই পানির মধ্যে আছে কি নাই? দুটি মৌলিক উপাদান আছে। এটাতে কি কি আছে ভাই? মাশাআল্লাহ। কি কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, H2O, H2O, 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। আপনি কি জানেন হাইড্রোজেন কারে কয়? হাইড্রোজেন এমন একটা পদার্থ, অর্জন হয়েছে জ্বলার জন্য, একলা একলাই জ্বলবো, একলা একলাই জ্বলবো। আর অক্সিজেন হচ্ছে যেখানে আগুন পাবে দৌড়ে দিয়ে আগুন বাড়িয়ে দেবে। এখন যদি এই মুহূর্তে টিস্যুর মধ্যে আগুন লাগাই দেন, দেখবেন চতুর্দিকে বাতাস হয়েছে, এখানে আগুন আরো বাড়াই দিচ্ছে। এই তো বাতাস আছে আমরা বলি, এটাই হলো অক্সিজেন। তাহলে 2 গ্লাস হাইড্রোজেন যেটা নিজেই জ্বলে, আর 1 গ্লাস অক্সিজেন যেটা নিজের অন্যকে জ্বালাতে সাহায্য করে, এই দুইটা মিলে গেলে হয়ে গেল পানি। সুবহানাল্লাহ। এই সমুদ্রের মধ্যে কি আগুন না পানি?
সমুদ্রে আছে পানি, আগুন নিবায় পানি দিয়া আর সেই সমুদ্র হয়ে যাবে আগুন। এটা কি করে সম্ভব? উনি বলেছেন যে এটার মধ্যে এই সূরা থেকে আলোচনা করা যায়। আকাশ ফেটে যাবে, এরপরে নিচের থেকে ঝিলঝাল শুরু ভূমিকম্প, এরপরে তারকারে ছিটকে ছিটকে পড়বে। এই ভূমিকম্প যখন হবে সমুদ্রের তলদেশ ফেটে যাবে, সমুদ্র তলদেশ এটা চেইন অফ রিয়াকশন, ফাটতে ফাটতে যাইতেই থাকবে, বিশাল ফাটল ধরবে। সমুদ্রের পানিগুলো ওই ফাটল দিয়ে আস্তে করে নিচের দিকে বাড়বে। তো কিছু দূর যাওয়ার পরে বাধাপত্র হবে প্রচন্ড রূপে, গলিত লাভা টকবক টকবক করতেছে। আগ্নেয়গিরি, কথা ঠিক কিনা? নিচের থেকে গলিত লাভা টকবক টকবক করছে, আকাশ ফেটে গেছে, উপর থেকে তারা ছিটকে ছিটকে পড়ছে। এই ত্রিমুখী চাপের মাঝখানে পড়ে প্রচন্ড প্রেসারের কারণে পানির মৌলিক দুটি উপাদান ভিন্ন আলাদা হয়ে যেতে পারে, অর্থাৎ অক্সিজেন আলাদা, হাইড্রোজেন আলাদা। তখন হাইড্রোজেন জ্বলবে, অক্সিজেন জ্বালাতে সাহায্য করবে। ওয়াইদাল বিহারু ফাজ্জারাত, গোটা সমুদ্রটাই অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো খুলে দেওয়া হবে। অনেক নাস্তিক আছে, আল্লাহর রাসূলের সময় তারা ছিলেন কাইফা ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহর হাবিবকে বলতেন সবকিছু হাড় মাটি হয়ে যাবে, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে জীবিত করবে? কাফের মুশরিকরা এখনো যারা নাস্তিক তারা এই ধরনের কথা বলে, মিশে যাবো আল্লাহ আবার খুঁজে পাবো কই? আর ময়দানে হাসর যদি হয়, হাসরের ময়দানে যদি উঠাই লাগে সবাই উঠবে, আমি ডুব দিয়ে থাকবো, মাটির নিচ থেকে আমি বেরো হব না। এই সূরার মধ্যে সামনে আল্লাহ বলে ওয়ামা হুম আনহা বিগাইবিন, এখান থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে, কেউ গায়েব থাকতে পারবে না, সকলকে হাজির হতে হবে। হাজির করবেন কে? আরো জোরে বলেন কে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে কি সে আগে করেছে, কি সে পরে করেছে। আগে আর পরের তিনটা ব্যাখ্যা আছে, আজকে শুধু একটা আপনাদেরকে শোনাবো। আপনি জীবিত অবস্থায় জীবুদ্ধ সেই যে কাজগুলো করে গেলেন, এগুলো হচ্ছে মা কদ্দামাত, আগে আপনি করেছেন। আর আপনার মরার পরে আপনার এই কাজের ধারাবাহিকতা দুনিয়ায় থাকার কারণে জারিয়া হিসাবে আপনি যেগুলো অর্জন করেছেন এগুলো হচ্ছে মা খারাপ, এগুলোই হচ্ছে পরপারে। হাদিস শরীফে আসছে এমন আল্লাহর বান্দা আছে কিয়ামতের দিন আমলনামা যখন তার হাতে তুলে দেওয়া হবে, আমলনামা দেখে বলবে বান্দা আল্লাহ গো, আমি তো মাত্র 70 বছর জীবিত ছিলাম, এখানে দেখি 70,000 বছরের গুনাহ লেখা, তোমার ফেরেশতারা এগুলো বানায় বানায় লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা রে, আমার ফেরেশতারা বানায় বানায় লেখে নাই, তুমিও 70 বছর জীবিত ছিলে, এটাও ঠিক, 70,000 বছরের গুনাহ এক হয়েছে, এটাও ঠিক, কিন্তু এই জীবিত অবস্থায় 70 বছরে যে বীজ বপন করে মরছিলাম, তুমি মারা যাওয়ার পর ওই বীজ থেকে আবার বৃক্ষ হয়েছে, আবার ফল হয়েছে, আবার ওর থেকে দানা হয়েছে, আবার ফল হয়েছে, আবার বৃক্ষ হয়েছে। 70,000 বছর আগে তুমি মারা গেছো, এই 70,000 বছর পরে যত গুনাহ তোমাকে দেখা দেখা লোকজন কামাইছে, প্রত্যেকটি গুনার একটা অংশ তোমার আমলনামায় রকেট হইছে। কি হইছে? বিকাশ। আমার আমার লোক আছে ভারতের সূচনা করে গেছে। আজকাল আমাদের মেহমান আপনাদের কলিজার টুকরা সভাপতি সাহেব উনি বলেছেন যে এই যে এই মাপ এইটার কথা বলেছেন আমার ভাই, ওনার ছোট ভাই না, ওনার ছোট ভাই এবং এলাকার যারা উদ্যোগ নিয়ে মাদ্রাসাটা করছে, মাহফিলটা চালু করছে, কোরআনের ময়দান সাজাইছে, এটা ভালো করছে না মন্দ করছে? ভালো না মন্দ? এই যে ময়দান চালু করে গেলেন, উনি তো থাকবেন না, ওনার ভাইও থাকবে না, এই ময়দান চলবে কি চলবে না? এই যে কষ্ট করে উদ্যোগ নিয়ে যে নতুন একটা জিনিস এলাকায় চালু করে গেল, যতদিন পর্যন্ত কোরআনের মাহফিল চলবে, এটা দেখা পাশের গ্রামে করবো, আমরা একটা তাফসীর মাহফিল দেই, আমাদের গ্রামে একটা দেই, নুনে মাদ্রাসা চালু করি, এরকম দেখে দেখে কিয়ামত পর্যন্ত যত ভালো ভালো কাজ হবে। উনি তো কবরে চলে যাবে, উনি বলবে আমি 60 বছর 70 বছর জীবিত ছিলাম, আমলনামায় দেখা গেল 70,000 বছরের নেকি তার আমলে বিকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ সব জানতে পারবে, সুবহানাল্লাহ বলেন। আমলনামা হাতে ধরাই দেবে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমলনামা এরকম বই কিতাব হাতে ধরাই দেবে আল্লাহ। ভালো করে শুনেন মুসলমানেরা, মা বোনেরা ভালো করে শুনেন। আমলনামা হাতে ধরাই দেব, নাম, পিতার নাম, ঠিকানা, গ্রাম, ইউনিয়ন, পোস্ট অফিস, থানা, জেলা, আয়া মানে কত থেকে কত বছর, জন্ম, মৃত্যু, এই আমলনামা হাতের মধ্যে আল্লাহ দিয়ে বলে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তেরে হিসাব के लिए तू ही काफी है, তোর হিসাব করার জন্য তুই নিজেই যথেষ্ট, আর কেউ লাগবে না। ইকরা পড়। বান্দা হাইতে ঠিকানা দেখে থেকে চিন্তা করে, ধরা তো খাইছে, ধরা পড়ে না, আতাইতেছে টাকায়। আল্লাহ খাইয়ে করা রিড ইউর বুক, পড়ো। ধমুকের সাথে এখন কি করবো, না পড়াও পারে না। আল্লাহ তো শোনাইতে পারে না, খালি পড়তে কইছে। হ্যাঁ, শোনাইতে কইছে নাকি, পড়তে গেছে। পড়তে পড়ার পৃষ্ঠা করে উল্টে গেছে, জন্ম হইলো নানির কোলে, দাদির কোলে, প্রতিবেশীর কোলে, কি সুন্দর একটা লাইন। এরপরে 2 বছর হাঁটা শিখছে, চলা শিখছে, সবাই আদর করতেছে, দৌড়দৌড়ি করতেছে। 5 বছর, 6 বছর, 7 বছর, হঠাৎ করে দেখে কারো যদি বড়ই গাছে ঢিল মারছে, তাও লিখছে। এক করে পেঁয়াজ উঠাইছিল, একজনের খেতে থেকে পেঁয়াজ উঠাইছিল, তাও লিখছে। আরে নারকেল গাছে ডাব চুরি, বৃষ্টি উল্টে থেকে সুপারি বাগান সাপ, যা যা করছে, বড়টা ছোটটা সব আছে। হাই স্কুলে গেল, আস্তে আস্তে কলেজে ঢুকে গেল। এখন থেকে বই খাতা বাদ দিয়ে হকি স্টিক হাতে, রামদাও হাতে, হেডমাস্টারের মাথায় বাড়ি মারছে। এরপরে বিরোধী দলের পোলাপান্ডে কুমাইছে, এরপরে বন্দুক নিয়ে গুলি করছে, এরপরে ভালো ছাত্রগুলোকে হল থেকে ঘাট ধরে বাইর করে দিছে। সব দেখার পরে বলবো মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। এটা কি ধরনের বই? জীবনের ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড় একটা ঘটনাও এখানে অনুপস্থিত নাই, বাদ পড়ে নাই, সব দেখি বর্ণনা করে দিয়েছে। কোন উপায় না পেয়ে এবার চিন্তা করে যে কি আল্লাহরে এইবার একটু ধোকা দিয়ে বোকা বানাইয়া বেসতে চলে যাবো। চিন্তা করছেন ধোকা বাদরা, ওখানে যে ধোকা দেওয়ার চেষ্টা করবে। ডাক দেব আল্লাহ, আল্লাহ কয় কি? আল্লাহর একটা সবচেয়ে বড় গুণ কি জানেন? আল্লাহর ডাক দিলে সেই ডাক দিক জীবনেও সারা না দিয়ে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ছেলে দেখবেন মার সাথে বেদবি করে, মা ডাকে আসে না, মা ডাকে আসে না, এরকম আছে না? এরপরে মা হয়তো একটা চটকুনা মারছে, এরপর রাইগে যেতেছে, মায়ের ডাকে এদিকে এদিকে এদিকে, আর ঘুরে তাকায় না, রাগের চোটে যাইতে আছে, এরকম আছে না?
এরকম কত নেতা আছে দেখো, যতই ডাকেন গেটই করে না, বাইরে যেতে আজকে আমরা ঢুকতে দিব না। আল্লাহর গুণ হচ্ছে তাকে জাহান্নামে যায় যদি কেউ আল্লাহ করে ডাক দেয়, সাথে সাথে বলবো বাদ কি চান। এবার বান্দা ডাক দিবে আল্লাহ, আল্লাহকে কি সামথিং ইজ রং, কিছু উল্টে উল্টে মনে হইতেছে। আল্লাহকে সেটা আবার কেমন ঘটনা যা পড়লাম হুবহু মিলে গেছে। এইরকমই একজন ছিল আমার গ্রামের পাশের গ্রামে। তোমার ফেরেশতার এই উপরের নামটা খালি ভুল করে আমারটা বসাই দিচ্ছে, এই নামটা তার নাম হইব, মানে গ্রামে যে শত্রু আছে তার নাম বসাই দেব, অথবা সরকারি দলের খুব বিরোধী দল। আর বিরোধী দল তুমি এটা এমপি সাহেব, আমি তো ক্ষমতায় আসছিলাম না, এগুলো সব এমপি করছে, অমুক এমপির নামে তৈরি। এরকম উল্টা পাল্টা আল্লাহর কাছে কইব। আল্লাহ কয় ও তাহলে তুমি না এগুলো করো নাই, তোমার বই কেমন? আমার বই তো খালি নামাজ রোজা নামাজ রোজা, সেটা কো ফেরেশতারা মনে হয় ওই বই হারিয়ে ফেলেছে। আল্লাহ বলবে ফেরেশতারা এদিকে আয়, وكل إنسان ألزمناه طائره في عنقه। الله أكبر الله أكبر। বাসার তো কোনো উপায় নাই রে ভাই, সব তো আল্লাহ একেবারে আটকে দিচ্ছে, আগে গোবর সব ফাঁস করে দিচ্ছে, ফাঁস করে দিচ্ছে। এই অডিও ভিডিও, এই যে ভিডিও হইতেছে না, কালকে সকালবেলা আমি যদি এই কথা আমি বলি নাই, চলবো? ক্ষমতা থাকলে চলবো, কিন্তু অন্য সময় চলবো না। ক্ষমতা থাকলে কিছুদিন আটকে রাখুন, তাই বন্ধ কর, এসব ভিডিও বন্ধ কর, কালকে থেকে আর সাপ্লাই করবি না। ওই যে সেই গুন্ডা কি করেছিল দেখছেন না, পরের দিন আমার সাংবাদিক সম্মেলন করে এটা লাইভে দেখাইলো, সে এরকম মাস্তানি করতেছে গুন্ডা লাইভে, লাইভ বুঝেন তো। সে পরের দিন বলতে এটা সুপার এডিটিং করা হয়েছে, আমি যা কই নাই তাই ঢুকাইছে, যা কইছি তা কাইতে দিছে, কিন্তু লাইভে দেখেন ওরা কি এডিটিং করে লাইভে দিয়ে যায়। আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা এদিকে, ফেরেশতারা লাব্বাইক আল্লাহ, প্রজেক্টর নিয়ে আয়, কি নিয়ে আয়? প্রজেক্টর ছিলেননি? প্রজেক্টর ছিলেন? হ্যাঁ আছে না, এখানে চলতেছে না, দুইটা আছে। তাহলে আমি এখানে কি বলতেছি, ওদিকে মহিলারা কিন্তু শুনতে আছে, দেখতে আছে, ঠিক কিনা? এরকম প্রজেক্টর নিয়ে কোটি কোটি অগণিত অসংখ্য মানুষ বিরাট একটা পর্দা টানায় দেয়, বিরাট পর্দা টানানোর মধ্যে প্রজেক্টরের সুইচ এখানে নিয়ে একটা লাল বটম একটা সবুজ বটম। এবার বান্দারে বলবো, বান্দা এইটা যদি তোমার না হয়, এইটার ভিডিও কিন্তু আছে, এটা হলো লেখা, এটা হলো স্ক্রিপ্টার, কিন্তু হুবহু ভিডিওটা এখানে আছে। ওই ভিডিওটা দেখলেই বোঝা যাবে এটা তুমি না কে। এই সবুজ বটমের মধ্যে একটা টিভি দাও বাবা, টিভি মারো, যখনই কইছে সব দেখা দেবো, সবুজ বটমের টিভি দাও, টিপ দিব না। ফেরেশতারা টাইনে নিয়ে যায় টিভি দেয়, আমি এগুলো বুঝি টুঝি না, যন্ত্রপাতি, আমি সাধারণ অ্যানালগ যুগের মানুষ, ডিজিটাল ওটা বুঝি না, কোনটা টিভি দিন কি হয়ে যাইব। কয় না, টিভি মাইরা দেয়, সবাই দেখুক এই বই কার এবং এই আকাম কুকাম কেরা কইরা বেড়াইছে। এবার ধরা পড়ে যাবে, আল্লাহ আবার ডাক দিবেন, আল্লাহ আল্লাহ বলে কি হয়েছে, আবার কি কও বান্দা, আমি সব কথা শুনবো, সুবহানাল্লাহ। আমি কারো প্রতি জুলুম করব না, সাক্ষী গায়েব করে গোপন করে কারো আমি সাজা দেব না। মিথ্যা সাক্ষী তৈরি করো, ওইখানে চলবে না, মিথ্যা সাক্ষীর সাক্ষ্য এখানে গ্রহণ করা হবে না। আবার কেউ সত্য সাক্ষ্য দিতে হলে তারা গুম করে নেওয়া হবে না, এখানে প্রকৃত বিচার যেটা সেটাই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখবে আল্লাহ, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আমার রব আল্লাহকে কি কাউকে আখরিজনা, তার মানে বাটিয়াল বড় বাটাও কি কইব, ওই হাসনের মধ্যে দিকে কই যাইব, আল্লাহ আমার ভাটিয়ার উপর পাঠাও, উত্তর ভাটিয়ার উপরে পাঠাই দাও। বান্দা বলবে আমার মানিকগঞ্জ পাঠাও, আমাদের সেই কি বলে লক্ষ্মীপুরে পাঠাও, আল্লাহকে ওখানে যায় কি করবে, একা এখন একা একা ওখানে যাই করবা কি? না'মাল সালিহা, যত ভালো ভালো কাজ
আছে আল্লাহ সব করবো, জীবনে নামাজ কাজা করবো না, জীবনে সুদ খাইবো না, তোমার কোরআন বিরোধী কোনো কথা আমি বলবো না, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য যারা ডাক দেয় তাদের সাথে আমি চলবো। আল্লাহ আবার আমাদের বাটিয়াল বাঁধায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন গুসা আমাদের বান্দা, তবে আমি ঠিক আছে, তুমি আমার কথা শুন। আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে ওই ভাটিয়াল গ্রামে 60 বছর দিছিলাম না? 70-80 বছর হায়াতকে তোমার ভাটিয়াল গ্রামে আমি দিছিলাম না? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আজ এখানে আসবে, বিচার হবে, ভালো মন্দ সবকিছু আমলনামা তোমার হাতে বুঝিয়ে দেওয়া হবে, অডিও ভিডিও সহ দেখায় দেওয়া হবে। এই কথা কি জীবনে কেউ কোনদিন তোমার বলে নাই? মৃত্যুর পর আবার উঠতে হবে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, কোন ভীতি প্রদর্শনকারী কি কোনদিন তোমার সামনে যায় নাই? এমনকি শেখ সিদ্দিক কি এই ওয়াজ করে নাই? করছে কি করি নাই? করছি কিনা? পরকাল হবে, হাসর নাসর, ভালো মন্দর বিচার হবে, আমি বলছি বলছি আপনারা শুনছেন? কে কে শুনছেন একটু হাত দেখান। কি সাথী আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহর ভিডিওতে ধারণ হয়ে যাচ্ছে। আমি সিদ্দিকুর রহমান আপনাদেরকে শুনিয়েছি, আমার আগে অনেকেই শুনিয়েছে। দুনিয়ার ভিতরে যত ক্ষমতা দেখান, যত বাহাদুরি দেখান, অবৈধ পন্থায় যদি চলেন, কারো কোনো জুলুম করেন, নির্যাতন করেন, মিথ্যা মামলা দেন, সাজা দেন, অ্যারেস্ট করেন, গ্রেফতার করেন ভালো মানুষকে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে প্রতি সেকেন্ডের জন্য আপনার হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে পার পাওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে পার পাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ বলেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজ এই জালেমদের জন্য কোন সাহায্যকারী পাবা না। দুনিয়ার বুকে না মস্ত বড় জালেম ছিল, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, শুধুমাত্র আন্দাজ অনুমানের ভিত্তিতে ভালো ভালো মানুষগুলোকে শাস্তি দিয়েছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, মিথ্যা মামলা, মিথ্যা বাহানা দিয়েছে, জায়গা দখল করেছে, আরেকজনের জায়গায় সীমানায় খুঁটি উঠায় গেছে, গরিব মানুষকে নির্যাতন করেছে, ধমক দেওয়া কত মানুষকে মামলার ভয় দেখে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, মাসের পর মাস দেশ ছাড়া করেছে। আজ এই জালেমদের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে? যাও আর জাহান্নামের সাধন করো। এই হেঁটে না জাহান্নামের গেটে নিয়ে যাবে। কোথায়? জাহান্নামের গেটে নিয়ে যাবে। আল্লাহর কোরআনের মধ্যে শিকল দিয়ে পেছাবে, গলার মধ্যে, পায়ের মধ্যে শিকল বাঁধবে, হাতের মধ্যে শিকল বাঁধবে, শেষে শেষে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজার কাছে যখন যাবে, যাওয়ার পর আর একটা ডাক দেবে, রব্বানা, আবার ডাক দিবে। আল্লাহ তার ফেরেশতারা, থাম দেখি আমার বান্দা কি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আবার কি হইল? এবার আল্লাহর কাছে বলবে, আরিনা, আমার সামনে হাজির করো, আমার সামনে হাজির করো। আল্লাহ কে কারে? আল্লাযী আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান এবং মানুষ শয়তানের মধ্য থেকে যারা আমাকে বিপদগামী করেছে। শয়তান কয় পদে? মিনাল জিন্নাতি, দুই পদের শয়তানের মধ্য থেকে যে যারা আমাদেরকে বিপদগামী করেছে। আল্লাহ গো, আমি খুব ভালো গরিব দরিদ্র বংশের একটা ছেলে ছিলাম। আমার মা বাবা কষ্ট করে রিক্সা চালায়, ভ্যান চালায়, কামলা দিয়ে আমার লেখাপড়া করেছে, ম্যাট্রিক পাস করেছে। মা বাবার মন করার কত শান্তি। আমার মা তার কোন নতুন জামা নাই, কাপড় নাই, ছেঁড়া একটা ব্লাউজ গায়ে দেয়। আমার বাবা গরিব মানুষ, ছেঁড়া গামছা পরে অনেক চুম থাকে। ওই দুইজন রাতে বেলায় যখন ঘুমায়, একজন আরেকজনকে জড়াইয়ে ধরে একটা কোন রকমের গন্ধওয়ালা একটা বালিশ মাথায় দিয়া, এরপরে কত স্বপ্ন দেখে, আরে কয়েকটা দিন ধৈর্য ধরো, তোমার ছেলেকে কলেজে পাঠিয়ে দিছি, ও বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, তোমার আর দুঃখ থাকবে না, তোমার শাড়ি ব্লাউজ আর ছেঁড়া থাকবে না। এবার ওই স্ত্রী খুঁজে দেয় স্বামীর, কয় আমি একা নাকি, তোমারও তো সন্তান, তোমার আর দেখছে চালা খাইতে হবে না, তোমার আর কষ্ট করতে হবে না। সেদিন বেশি দূরে নয়,
তোমার এই সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করবে, আমাদের সংসারে দুঃখ সব দূর হয়ে যাবে, সুখ ফিরে আসবে, এমন কত স্বপ্ন বাপ মা দেখে। কলেজের মধ্যে আমাকে ভর্তি করে দিয়েছে। ভর্তি হওয়ার সাথে সাথে কয়েকটা ছেলে এসে আমার হাত ধরলো, ধরার পরে করলো এই কলেজের আমরা হচ্ছি হত্যা কর্তা, তুমি আমাদের সাথে আসো, আমাদের সাথে বেশো। আর এই হচ্ছে আমাদের বড় ভাই। এই বড় ভাই যদি তোমার একবার আদর করে ভালোবাসে, তোমার দিকে যদি নেক নজর দেয়, তাহলে তোমার 7 খুন মাফ। বড় ভাই করলো কি, সাথে সাথে 500 টাকা দিয়ে দিল, যাও ওরে নিয়ে কিছু চা বিস্কুট খাও। এবার আমাকে নিয়ে গেল এমন এক জায়গায়, চিপাতলির মধ্যে একটা দোকান, ওখানে যে সর্বপ্রথম আমার বললো একটা চা খাও। আমি বললাম ভাই আমি গ্রামের ছেলে, আমি চাটা খাইতে পারি না, ঠোঁট পুড়ে যাবে। কারণ গ্রামের, এখন তুমি কলেজের ছাত্র, অল্প একটু এক চুমুক খাও। গরম চা এক চুমুক দেওয়ার সাথে সাথে আমার জিহ্বা পড়ে গেছে। আমি বললাম না, চা আমার দ্বারা সম্ভব না। এরপরে 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে এবার আমি সুন্দর চা খাওয়া শিখে গেলাম। আবার ওই নেতাজি ওদেরকে জিজ্ঞাসা করে খবর কি, দেহটা এত বড় আছে, ফিগারও সুন্দর আছে, এটারে কাজে লাগাইতে হবে। কয় খবর কত দূর? কয় না বেশি দূর যাই নাই, মাত্র চা পর্যন্ত আইছি। কয় চেষ্টা চালিয়ে দাও, আরো 1000 নিয়ে দাও। আবার আজকে চা খাওয়ার পর সিগারেট একটা এখানে কয়েকটা টান দে। আমি বললাম না, আমার বাপ এও কোনোদিন খায় না। বললো তোর মূর্খর মতো কথা বলিস, তোর বাপ কি ভার্সিটিতে পড়ে? তোর বাপ বলে রিক্সা চালায়, গরিব মানুষ, তুই তো কলেজের ছাত্র, তোর হাতে সিগারেট না থাকলে কোনো দাম আছে? 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমাকে সিগারেট খাওয়াইলো। এরপরে নেতা জিজ্ঞেস করে কত দূর, প্রোগ্রেস রিপোর্ট কি? কয় না সিগারেট পর্যন্ত ধরছে। কারে কি 4 সিগারেটে কিন্তু কারো মাথায় বাড়ি দেবে না, অনেক তাড়াতাড়ি গাদার দিকে আহ্বান করো। এবার গাদার জন্য আবার টাকা দিল। সিগারেট খাইতে খাইতে এবার আমার হাতে গাঁজা যখন ধরে আসলো, এবার আমি গাঁজা খাই, মাথা মুথা আমার উল্টা পাল্টা হয়ে যায়। আমার মনে হয় আমি আকাশ দিয়ে উঠতেছি, মনে হয় এই কলেজের প্রিন্সিপাল আমি। কথা ঠিক কিনা? খায় গাঁজা হয়ে যায় রাজা হয়ে গেছে। এখন বাপরে সিনেমা, মারেও সিনেমা, এলাকার নেতা কেরা পাতি কেরা গুনার টাইম নাই। ওই কলেজের প্রিন্সিপাল যদি কয় প্রিন্সিপাল একটা থাপ্পড় দিস, আমার নকল ধরছিল, কয় থাপ্পড় নাকি, ওরা আমি কলেজের মাঠে পিঠে মাইয়া হারাম। একটা গাঁদা কালি আইনা দে, এরপরে ফেন্সিডিল, এরপরে ইয়াবা ইত্যাদি, একটার পরে একটা সব কিছু দেওয়ার পর যে পকেটে থাকবে কলম, ওই পকেটের মধ্যে আমার দিয়ে দিল পিস্তল। আমার হাতে থাকে রামদার, আমি একটা গুন্ডা, পাশার নিচে হুন্ডা, হাতে থাকে সবসময় ডান্ডা। আমি পান্ডা, এলাকা একাই করি ঠান্ডা। এরকম আছে কিনা? এবার পরিকল্পিত আস্তে 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 ছোট্ট সুন্দর ছেলেটাকে প্রস্ফুটির উপরের মতো হয়ে যেত, তারা আস্তে আস্তে এমন অবস্থায় করে দিল, লাইফটাই বরবাদ করে দিল, শুধুমাত্র নেতার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য। বলেন টিকে না? এরপরে 2 গ্রুপে মারামারি, কিলাকিলি। হঠাৎ করে ওই ছেলেটাকে ফালাই দিচ্ছে, যাও এবার মারো। 1টা 2টা খুন করার পর আস্তে করে ওই নেতা এবার র্যাবের কাছে কয়ে দিল, অমুকরে একটু সাইজ করা দরকার আছে, আমার এই তো মানতে চাই না, বড় হয়ে গেছে। এবার র্যাব একদিন নিয়ে আসতে ক্রস ফায়ারে ফালাই দিছে। এবার কয়েকটা হত্যা করছে, তার জন্য আল্লাহর দরবারে খুনি হিসাবে দাঁড়াইছে। এবার বলতেছে আল্লাহ, যে সমস্ত নেতারা আমি আমার মতো সাধারণ মানুষ, আমার মতো সাধারণ ঘরের ছেলেদেরকে কুপথে নিয়ে গেল, আমাদের হাতে কে বস্ত্র তুলে দিল, কে আমাকে গাঁজা খাওয়া সেবন করে শিখালো, কে আমাকে ইয়াবা খাওয়া শিখালো, ফেন্সিডিল খাওয়া শিখালো। আই ওয়ান্ট টু সি দেম। আমি আজ তাদেরকে দেখতে চাই, আমার চোখের সামনে তাদেরকে আল্লাহ হাজির করো। বাঁচার কোন উপায় থাকবে? আল্লাহ কয় কেন? আজ তাদেরকে হাজির করলে কি হবে? বান্দা বলে না যে ওর বুকের মধ্যে, মুখের মধ্যে আমি আজকে লাথি মারবো, ওর বুকের উপরে দাঁড়াবো। আল্লাহ কয় দাঁড়ালে কি হবে? বান্দা বলে লিয়াকুনা মিনাল আসফালি, লাঞ্ছিত করব, এরপরে জাহান্নামে যেতে হলে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে আমার উম্মতেরা ভালো করে শোনো, এই হচ্ছে কিয়ামতের দৃশ্য। তুমি যখন জাহান্নামে যাবা, ওই সমস্ত নেতা
দিনের পথে চলে না, যারা নামাজ পড়ে না, ইসলাম মানে না, ওই সমস্ত নেতাদের পিছনে ঘুরে ঘুরে যারা নিজেদেরকে জাহান্নামী বানাইছো, কিয়ামতের দিন তাদেরকে অপমানিত করে বুকে পাড়া দিয়ে যদি জাহান্নামে যেতে হয় কোন সার্থকতা নাই। অতএব দুনিয়া থেকেই তাদের বুকে লাথি মেরে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, বলেন ঠিক না? আল্লাহ যারা নেককার, যারা কোরআনের পথের সৈনিক যারা, তাদের সাথে চলবার জীবনে তোমার বিড়ি খাইতে দেবে না। সুবহানাল্লাহ। তুমি নামাজ নিয়মিত পড়ো কিনা তারা খোঁজ খবর নেবে, তোমার মা বাবার সাথে সদাচরণ করো কিনা তারা খোঁজ খবর নেবে, এই সপ্তাহের মধ্যে কয় ঘন্টা লেখাপড়া করছো খোঁজ খবর নেবে, কয়দিন পেপার পত্রিকা পড়ছো খোঁজ খবর নেবে, তুমি কয়জন মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিছো তারা খোঁজ খবর নেবে। অর্থাৎ ইসলামী জিন্দেগি যাপন করার জন্য তারা তোমার তালিম তরবিয়ত দিয়ে বড় করবে। এই শ্রেণীর লোক আছে যেখানে তুমি দৌড়ে বন্ধুত্ব করো সেখানে, যখন দেখে না। আমার ভাইরা, আমার তরুণীরা, আমার যুবকেরা, তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদের অবশ্যই একদিন মরতে হবে, আমাদের অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব দিনে যদি সাময়িক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হই, আমাদের বিরুদ্ধে মামলা হোক, হামলা হোক, জেল হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, যা উন্নয় তাই হোক, মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরে থাকতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার করে হাত উঠাও। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন, বলেন আমিন। এটি হচ্ছে কিয়ামতের স্পষ্ট দৃশ্য, স্পষ্ট দৃশ্য। আল্লাহ কোরআন এইভাবেই বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলে। অতএব এরপরেও যদি কোনো বান্দা বলে আমি জানি না, আমি শুনি নাই, বাঁচার উপায় আছে? এখানে জানিয়ে দেওয়া হয়েছে কিনা? সবকিছু শুনে দেওয়া হয়েছে কিনা? আল্লাহ আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী চলার, কোরআনের কথা বলার এবং নিজেদেরকে ব্যক্তিগতভাবে কোরআনের জন্য তৈরি করার তৌফিক দিন, বলেন আমিন। এখন আপনারা যদি সত্যিকারের ইসলাম প্রিয় হন, নিজেরা যদি মনে প্রাণে ইসলামকে পছন্দ করেন, ভালোবাসেন, নিজের দেহের মধ্যে যদি ইসলাম কায়েম করে ফেলান, আমরা নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। আমরা ঘুষ খাবো না, আমরা সুদ খাবো না, আমরা চুরি করবো না, আমরা ডাকাতি করবো না, আমরা রাহাজানি করবো না। এই এলাকাকে আমরা অন্তর থেকে ভালোবাসি, এই মাদ্রাসা থেকে আমরা অন্তর থেকে ভালোবাসি, কথা ঠিক কিনা? এই মাদ্রাসা হোক, এই মাহফিল হোক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন।